আচ্ছা, আজকে আমাদের শুরু হবে কোন জায়গা থেকে মনে আছে আপনাদের? আজকে তো আপনাদের 7 নম্বর ক্লাস চলে, তাই না? জি কালকে, স্যার। হ্যাঁ, আমি এটা ই করে রাখছিলাম। আচ্ছা, তো আজকে আপনাদের শুরু হবে স্যার ওই যে চ্যাপ্টার নতুন চ্যাপ্টার 4, থেকে হ্যাঁ, ম্যানেজিং দ্য ডেটাবেজ ইনস্ট্যান্স। ডেটা ইনস্ট্যান্স। চলেন আমরা দেখি। আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আলমগীর তো দেখলাম করেছে। বাকিরা কি অবস্থা, করতে পেরেছেন কতটুকু? স্যার আমি ওই আপনার প্রথম ক্লাসটা স্যার করছি, হুম হুম হুম। আহ, যেখানে স্যার এক্সপ্লেন সেকেন্ড ক্লাসটা করতে পারি নাই। আচ্ছা আর আচ্ছা, স্যার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে বলেন। ওই আপনাকে বলছিলাম না যে 31 তারিখ পর্যন্ত আমাদের একটা কাজ চলতেছে হুম 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 অফিসে আর কি। হুম 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 তো এটা তো 31 তারিখ তো শনিবার। এখন হুম। আমার বাসায় মানে ওই প্রোগ্রামটা শেষ হতেই 10:30 বাজবে, বুঝছেন? জি জি জি। এখন ঠিক আছে, স্যার তাহলে ওইটা স্যাটারডে অফ থাকবে, স্যাটারডে অফ থাকবে, অসুবিধা নেই। অথবা রবিবার যদি সবাই রাজি হয় ওইটাও করতে পারেন, বা যেটা আর কি স্যার। হ্যাঁ, অসুবিধা নেই, তাহলে আপনাদের শনিবার ক্লাস হবে না, 31 তারিখ হবে না, 1 তারিখ হবে, অসুবিধা নেই। তাহলে আমরা ঠিক এই আছে স্যার, সপ্তাহ দরকার থ্যাংক ইউ। হয় রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন স্যার করব। 1 তারিখ স্যার দেন না স্যার, ওই সোমবারে থাকুক স্যার, একদিন না হওয়া হলে স্যার একটু গ্যাপ থাকুক। আচ্ছা ঠিক আছে, তাহলে সোমবার থাকবে, 2 তারিখ হবে। হ্যাঁ, আজকে ক্লাস হওয়ার পর আপনারা 3-4 দিন বন্ধ পাচ্ছেন, হ্যাঁ, 2 তারিখ জি হবে, স্যার। কোনো অসুবিধা জি নেই, স্যার, এটা তাহলে সবার। স্যার আমাদের হ্যাঁ, স্যার আপনাদের থিওরি রিভিউ গুলো করতে স্যার সুবিধা হবে, কমপ্লিট না। হ্যাঁ, ফাঁকে রিভিউ করতে সুবিধা হবে। অসুবিধা নেই, তাহলে জি আজকে জি ক্লাস স্যার। শেষ করে তারপরে আমরা 2টায় ক্লাস করব, অসুবিধা নেই, হ্যাঁ। জি কারণ স্যার। আমাদের এই জি স্যার, থ্যাংক ইউ। অনলাইনের পার্সোনালি ক্লাসের সুবিধা এটা, কারো একটু সুবিধা অসুবিধা হলে সেটা আমরা না স্যার, ওভারকাম আমার করি। জন্য আবার সবাই কিন্তু আবার ওই যে না লিঙ্ক না যে না ক্রিয়েট না, করতে হবে ওইটা আবার তো মুশকিল। ওইসবে অস- আমি থাকতেই পারবো না, মানে ওইটাতে আর কি। আমি যে একজনকে কো-হোস্ট করে দিব বা ওইটা চলতে হ্যাঁ হ্যাঁ থাকলো, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আছেই। ওইটা আর করা তাছাড়া যাচ্ছে না। তাছাড়া আপনি যেহেতু শুরু থেকে না ভাই, ছিলেন, সমস্যা নেই। আপনারও প্রায়োরিটি থাকবে, দ্যাটস ওয়াই এটা কোনো বিষয় না, হ্যাঁ। ঠিক আছে, আমরা আবার লাস্টে আলোচনা করব যে আমাদের জি স্যার। কি হচ্ছে। তো যাই হোক, আমরা শুরু করি, চলেন। ম্যানেজিং দ্য ডেটাবেস ইনস্ট্যান্স। ডেটাবেজের ইনস্ট্যান্স পার্ট নিয়ে, বা এটাকে ম্যানেজ করা, বা এর কিছু প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করা, এখানে যে মূল বিষয়গুলো ছিল সেগুলোকে দেখা, খুব ইন্টারেস্টিং একটা আজকের টপিক। এই ইনস্ট্যান্স যখন বলছে, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এই ইনস্ট্যান্স বলতে কাকে বুঝিয়েছে। আই থিঙ্ক আপনাদের মনে আছে, আমি বারবার বলেছিলাম যে একটা ডাটাবেজের, মেমোরি আর কি। হ্যাঁ, সিঙ্গেল ইনস্ট্যান্সের ডাটাবেজের ক্ষেত্রে আমাদের দুইটা অপশন থাকবে, তাই না? দুইটা পার্ট থাকবে, একটা হলো ইনস্ট্যান্স, একটা হলো কি বলেন, ফিজিক্যাল ফিজিক্যাল ডাটাবেজ, ডিস্ক। জি তাই না? স্যার। ফিজিক্যাল ডাটাবেজের ফিজিক্যাল একটা পার্ট, হ্যাঁ, এটা একটা ফিজিক্যাল পার্ট, একটা হলো ইনস্ট্যান্স পার্ট, এটা হলো ইনস্ট্যান্স। তো ফিজিক্যালের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যেমন ডাটা ফাইল, কন্ট্রোল ফাইল। আপনাদের কিছু পড়াশোনা দিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে এগুলোই? জি অনলাইন স্যার, জি স্যার, লগ ডাটা ফাইল, ফাইল, কন্ট্রোল ফাইল। আর্কাইভ ফাইল, তারপরে হলো অ্যালার্ট লগ বা ট্রেস ফাইল, তাই না? জি স্যার। তারপরে হলো আপনার পাসওয়ার্ড ফাইল, এরকম বেশ কিছু ফিজিক্যাল ফাইল ছিল। তো এখান জি থেকে স্যার। ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার কি বলে, ডেটা ফাইল, কন্ট্রোল ফাইল, অনলাইন রিলগ ফাইল, আর আর্কাইভ করা থাকলে আর্কাইভ ফাইল। এটা হলো ওকে। ফিজিক্যালের মধ্যে মেইন ছিল। তো আজকে আমরা এইটা আলোচনা করতেছি না, এটা না, আমরা করবো কোন পার্টটা, ইনস্ট্যান্স, এই পার্টটা, ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স। ওকে। ইনস্ট্যান্সের মধ্যে কিছু বেশ মেজর কিছু কম্পোনেন্ট ছিল, যেমন যেমন ছিল হলো এসজিএ। কি ছিল বলেন? এসজিএ মানে সিস্টেম এসডিও। গ্লোবাল এরিয়া। জি ছিল স্যার। হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস ছিল, জি ছিল স্যার। হলো আমাদের সার্ভার প্রসেস ছিল, তাই না? সার্ভার জি প্রসেস স্যার। ছিল, এবং পিজিএ ছিল, মনে আছে কিনা? পিজিএল ছিল, জি স্যার। তাহলে ইনস্ট্যান্স পার্টের মধ্যে আমাদের কি কি ছিল? এসজিএ, তারপর কি বলেন, পিজিএ, প্রোগ্রাম পিজিএ। গ্লোবাল এরিয়া, এসজিএ সিস্টেম গ্লোবাল এরিয়া, এবং সার্ভার প্রসেস ছিল, সার্ভার প্রসেস, আর জি স্যার। ব্যাকগ্রাউন্ড প্রসেস ছিল, তাই না? ব্যাকগ্রাউন্ড প্রসেস ছিল। এসজি এর মধ্যে আবার কম্পোনেন্ট ছিল, যেমন শেয়ার্ড কোল, ডাটাবেস, বাফার ক্যাশ, শিডিউল লগ বাফার, লার্জ রিডেল কোল, বাফার। বা পুরো স্ট্রিম কোল, তাই না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড প্রসেস ছিল বেশ কয়টা, যেমন যদি আমরা ডিবি রাইটার, চেক পয়েন্ট, লগ রাইটার, এসমন, পিমন, রিকো, এলআর ইজি, লিসেনার রাইটার, এরকম ছিল অনেকগুলো, তাই না? সার্ভার প্রসেস তো ছিল জি স্যার। সার্ভার। সো আজকে আমরা আসলে এই পোর্শনটা সম্পর্কে কিছু জানবো, যে কিভাবে আমার এসজি এর সাইজ কত আমি দিয়েছি, অ্যাসাইন করছি কত। আমরা জানি কিন্তু যে ইনস্ট্যান্সটা ডিপেন্ড অন র্যাম, মনে আছে কিনা আমার গত ক্লাসগুলোতে,
আর জি স্যার। ফিজিক্যাল যে ডাটাবেসটা থাকবে সেটা হলো কি ডিস্কে থাকবে। এখন ডিস্কে হতে পারে আপনার ফাইল সিস্টেমের ডিস্ক, হতে পারে এএসএম এর ডিস্ক, তাই না, এএসএম সিস্টেম টেকনোলজি, এটা হতে পারে। তো আমরা আজকে আসলে এই পোর্শনটায় পড়াশোনা করছি, ইনস্ট্যান্স পার্ট। সো ইনস্ট্যান্স বললেই কিন্তু আপনি ওই এতক্ষণ যেটা আমি বললাম এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, চলুন দেখি আমরা এখানে কি কি বলছি। এখানে এগুলোই যে আমরা পড়বো বিষয়টা এরকম না, আরো অনেক ফাইলপত্র আছে। হ্যাঁ, এটা অনেক বিষয় আছে, এটা একটু মানে গুছাই গুছাই আমি পড়াচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার আসেন যে আমাদের যখন কোনো ডাটাবেজ ইনস্ট্যান্স পার্ট, তাই না, একটা ডাটাবেজ যখন প্রথমে স্টার্ট হয়, ধরেন আপনার এই মেশিন, এই হলো আপনার পিসিটা, তো এই পিসিটার মধ্যে আপনার একটা ডিবি ইনস্টল করা আছে। তো ডিবি ইনস্টল করা থাকলে এই ডিবিটা যদি প্রথমে শাটডাউন অবস্থায় থাকে, কি অবস্থায়, শাটডাউন, শাটডাউন। শাটডাউন অবস্থায় থাকা থেকে শুরু করে এটা একদম আপ অবস্থা পর্যন্ত এটার 3টা স্টেজ হয়। কয়টা স্টেজ হয় বলেন? 3টা। 3টা। শাটডাউন থেকে সে যখন প্রথম স্টার্ট হয়, তো প্রথম শাটডাউন থেকে একদম স্টার্ট আপ, ফাইনালি আপ, ডাটাবেস আপ হওয়া পর্যন্ত 3টা ধাপ হয়। প্রথম ধাপ হলো নো মাউন্ট, কি বলেন, নো বাউন্ড। নো মাউন্ট। পরের ধাপ হলো মাউন্ট, মাউন্ট। আর এর লাস্টের ধাপ হলো ওপেন, কি বলেন, ওপেন। তাহলে আপনি শাটডাউন থেকে স্টার্ট আপ একদম ফাইনালি আপ হওয়া পর্যন্ত, মানে ওপেন হওয়া পর্যন্ত আপনার স্টেপ কয়টা? 3টা। কি কি বলেন? নো মাউন্ট, নো মাউন্ট, মাউন্ট মাউন্ট, এবং ওপেন। ঠিক ওপেন। যখন ডাটাবেস ওপেন থাকে তখন আবার শাটডাউন হওয়া পর্যন্ত ঠিক এইভাবে যায়। ওপেন থাকে, সেই ওপেন থেকে আগে ক্লোজ করে, তারপরে মাউন্ট থাকে, মাউন্ট থেকে আবার ডিসমাউন্টেড করে, এবং আবার তারপরে নো মাউন্ট থাকে, এবং নো মাউন্টটা ক্লোজ করে সে একদম ডাটাবেসকে ইনস্ট্যান্সকে শাটডাউন করে দেয়। জি স্যার। তো এখন আসেন যে এই নো মাউন্ট যে হয়, এখানে কি হয়? এখানে হয় হলো এই যে ইনস্ট্যান্স পার্টটা আছে না আমাদের, এই যে ইনস্ট্যান্স পার্টটা, এই ইনস্ট্যান্স পার্টটা আসলে এই নো মাউন্ট মোডে গিয়ে প্রথমে ইনস্ট্যান্সটা আপ হয়। কোথায় হয় বলেন? ইনস্ট্যান্সটা আপ হয় কোথায়? এই নো মাউন্ট মোডে। তার মানে নো আপনার মাউন্ট। ডাটাবেজে যদি ইনস্ট্যান্সটা আপ হয় তাহলে বুঝতে হবে যে আপনি নো মাউন্টে গিয়েছেন। এরপরে যেমন কন্ট্রোল ফাইল ছিল কিনা একটা ফিজিক্যাল ফাইল, জি স্যার। তো এরপর আপনার এই 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 ইনস্ট্যান্সের মধ্যে বলা থাকে যে আপনার কন্ট্রোল ফাইলটা কোথায় আছে। তো সেই কন্ট্রোল ফাইল যেখানে আছে, যেমন আমাদের কিন্তু এএসএম সিস্টেমে কন্ট্রোল ফাইল আছে, তাই না? জি এএসএম এর স্যার। মধ্যে আমরা জানি প্লাস ডাটা একটা গ্রুপ আছে, প্লাস এফআর একটা গ্রুপ আছে। তো আমাদের কন্ট্রোল ফাইল এএসএম এ আছে, এএসএম এর ডাটায়ও আছে, আবার এএসএম এর এফআর এ তো আছে, দুইটা কন্ট্রোল এফআর ফাইল তো আছে। আছে। আমরা জানতে জি পারবো স্যার। যে কন্ট্রোল ফাইল কয়টা আছে, কোথায় আছে। তো সেই কন্ট্রোল ফাইল ঠিকঠাক যদি থাকে এবং এটা এটা ভালো থাকে, নষ্ট না হয়, তাহলে আপনার ডাটাবেসটা মাউন্ট মোডে যাবে। কোন মোডে যাবে? মাউন্টে যাবে। তাহলে মাউন্ট মাউন্ট মোডে কখন যাবে? যদি কন্ট্রোল ফাইল ঠিকঠাক থাকে। কন্ট্রোল ফাইল নষ্ট থাকলে আর মাউন্ট মোডে যাবে না। আচ্ছা, এরপরে আপনার ডাটা ফাইল, অনলাইন ফাইল, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, প্রয়োজনীয় বাকি ফাইল, তাহলে তখনই আপনার ডাটাবেসটা কি হবে? ওপেন হবে। কি হবে? ওপেন হবে, আদারওয়াইজ ওপেন। হবে না। তাহলে যে প্রথম যে ধাপটা আছে সেটাকে কি বলি আমরা বলেন? নো নো মাউন্ট। মাউন্ট। নো মাউন্টে কি হয়? ইনস্ট্যান্সটা আপ হয়। এখন আসেন যে ইনস্ট্যান্সটা আপ হওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের কিছু প্যারামিটারের ভ্যালু, হ্যাঁ, কিছু প্যারামিটারের ভ্যালু বা ইনিশিয়ালি এই ইনস্ট্যান্সটা যে আপ হবে, এবং যেমন ইনস্ট্যান্সের মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট ছিল না, যেমন এসজিএ কত, পিজিএ কত, কন্ট্রোল ফাইল জি স্যার। কোথায়, আমার এসটি ফাইল কত, কোথায় কি আছে না আছে, এই পুরো ডিটেলসের তথ্যটা কিন্তু আমার থাকে একটা জায়গায় সংরক্ষিত। বুঝছে কি না? প্রথম একদম ঠিক শাটডাউন থেকে যখন স্টার্ট আপনি করবেন, প্রথম একটা ফাইলকে সে রিড করে, সেই ফাইলটার নাম হলো, একদম 1 নম্বরে যে ফাইলটা সে পড়ে সেটার নাম হলো এসপি ফাইল। কি নাম বলেন? এসপি, এসপি ফাইল। এসপি ফাইল। এই এসপি ফাইল, এটার মিনিং হলো এস এ হয় সার্ভার, আর পি ফাইল মানে প্যারামিটার ফাইল। তাহলে এটা সংখ্যা কি বলে? বলে এসপি ফাইল। সার্ভার মানে কি? প্যারামিটার। সার্ভার প্যারামিটার ফাইল। এই সার্ভার প্যারামিটার ফাইল যেটার মধ্যে কি থাকে, ঠিক ইনিশিয়াল লেভেলে একদম ডাটাবেস ডাউন থাকার থেকে শুরু করে আপ হওয়ার প্রথম যে নো মাউন্টের একদম শুরুতে, একদম ইনিশিয়াল লেভেলে যে ফাইলটা পড়ে ডাটাবেস তার ইনস্ট্যান্সের মধ্যে, এসজিএ পিজিএ সহ একদম বেসিক কম্পোনেন্ট যেগুলো না হলে সে ওপেন করতে পারবেই না, আনডুটেবল স্পেস কয়টা, প্রসেস কতগুলো, কোন জায়গা আছে, কি আছে, এই বেসিক প্যারামিটারের মধ্যে যে তথ্যগুলো থাকে সেটা আসলে একটা ফাইলে থাকে, নাম কি বলেন? এসপি ফাইল। এইটা দিয়ে শুরু হয়। তার মানে কি, এই এসপি ফাইলটা যেখানে থাকার কথা
সেটা যদি ঠিক জায়গায় না থাকে এবং এটা যদি নষ্ট হয়ে যায় তাতেও আপনার ডাটাবেস আপই হবে না, মানে ইনস্ট্যান্সে আপ হবে না, প্রশ্নই ওঠে না। তার মানে আপনার Yes, sir. ডাটাবেস ডাউন হওয়ার জন্য এই এসপি ফাইলটা নষ্ট হওয়াটাই যথেষ্ট। আচ্ছা, তো এই এসপি ফাইলটা থাকে বাইনারি ফাইল, কি বলেন, বাইনারি ফাইল। Binary এই file. ফাইলটা চাইলে আমরা পড়তে পারবো না। ঠিক এই ফাইলটার একটা টেক্সট মোডের একটা ফাইল আমরা চাইলে তৈরি করে নিতে পারি, যে ফাইলটা আমরা পরবর্তীতে পড়ে বুঝে হ্যাঁ দেখতে পারবো যে এটার মধ্যে আসলে কি কি ছিল, আমরা আমরা অনুশীলন করতে পারবো, আমাদের কাছে রাখতে পারবো। তাহলে বাই ডিফল্ট শুধু এই এসটি ফাইলটার বাইনারি ফাইল থাকে এবং বাই ডিফল্ট ডাটাবেস সবসময় এই এসটি ফাইল থেকে ওপেন হয়। কিন্তু এইটার যে টেক্সট ফরম্যাট, সেই টেক্সট ফরম্যাটে চাইলে আমরা একটা ফাইল বের করতে পারি, সেটার নাম হলো পি ফাইল। নাম কি বলে? পি P ফাইল। file. তার মানে এসটি ফাইল হলো বাইনারি ফাইল এবং এটা থেকে যে টেক্সট ফরম্যাটে, মানে যেটা কি আমরা পড়তে পারবো, ভিতরে কি কি লেখা দেখতে পারবো, সেটার নাম কি বলে? পি ফাইল। P file. এখন আসেন, এই পি ফাইল কিন্তু বাই ডিফল্ট থাকবে না, পি ফাইল কিন্তু বাই ডিফল্ট থাকবে না, থাকবে না। এটা আপনার এসটি ফাইল শুধু থাকবে। এটা বানায় নিতে হবে আপনাকে, বাইরে এটাকে কমান্ড দিয়ে এই ফাইলটা তৈরি করে নিতে হবে। ভবিষ্যতে যখন আমাদের ডাটাবেজের ফিজিক্যাল, লজিক্যাল, হ্যাঁ, আমরা ইনস্ট্যান্ট ডাটা ফাইলের কোনো ইনফ্রাস্ট্রাকচার যদি চেঞ্জ ওভারঅল আমরা কিছু করি, তাহলে সেগুলোর অবশ্যই সাথে সাথে আমাদের এসপি ফাইল থেকে পি ফাইল তৈরি করে এগুলোরও ব্যাকআপ নিয়ে আমাদেরকে রাখতে হবে। আমাদের অনেক কিছু ব্যাকআপ নিতে হবে, তার মধ্যে এসপি ফাইল থেকে সবসময় লেটেস্ট পি ফাইল তৈরি করে নিয়ে, আমার আগের বানানো থাকলে তো হবে না, সেটার মধ্যে তো আপডেট ফাইল হয়তো নাই। এই জন্য যখনই কোনো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করব, সাথে সাথে এসপি ফাইল থেকে পি ফাইল তৈরি করে এসপি ফাইলের ব্যাকআপ নিয়ে রাখবো এবং পি ফাইলেরও ব্যাকআপ নিয়ে রাখবো। কিভাবে রাখবো, কোন কোন তরিকায় রাখতে হবে, আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলবো, বাট এই কথাটুকু মনে রাখবেন। তাহলে আপনি আপনার ডাটাবেস, আমরা আসলে ডাটাবেসটা ওপেন করে নেই, আমরা একটু ডাটাবেসটা ওপেন করি। চলে, আমাদের ডাটাবেস হলো এটা, রেড হ্যাট লিনাক্স সার্ভার। আমাদের ডাটাবেস রেড হ্যাট লিনাক্স সার্ভার 8.10, ডাটাবেস 19C এবং ASM ও 19C, দেন ASM গ্রেড। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা ওপেন হতে থাকুক, আমরা ততক্ষণে বসে থাকবো না, আর একটু পড়াশোনা করি। আচ্ছা, এবার আসেন, এখানে একটা সিক্রেট কথা আছে, সেটা হলো যখন আপনার ডাটাবেজে যদি কখনো দেখে যে এসটি ফাইল নাই, কি নাই বলেন, SP file. এসটি ফাইল যেখানে থাকার কথা সেই এসটি ফাইলটা আপনার নষ্ট বা নাই, এখানে নাই, এটা তখন এসটি ফাইল আসলে এবং তখন সে চেক করে, ডাটাবেস অটোমেটিক্যালি চেক করে দেখে যে তোমার পি ফাইলটা বানানো আছে কিনা, বুঝি নাই, এটা P file বানানো আছে পি কিনা। ফাইল বানাই রাখছো কিনা, যদি রেখে থাকো তাহলে সেই পি ফাইল রিড করেও সে কি করতে পারে বলেন, আপনার ডাটাবেস ওপেন করতে পারে। Open করতে কিন্তু পারে। এটাও যদি না না থাকে তাহলে ডাটাবেস ওপেনই হবে না। কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা থাকে না, আমাদের কমান্ড দিয়ে বানায় তৈরি নিতে করে নিই, বানায় নিতে হয়। ঠিক আছে, এটা বাইনারি ফাইল, এটা হলো আমাদের প্যারামিটার Text file। ফাইল, যেটা টেক্সট মোডে থাকে, দেখতে পারবো। আমরা এখন এই ডাটাবেজে ঢুকে এগুলো রাদ্য ফাদ্য সব বের করে ফেলবো আস্তে আস্তে। দাঁড়ান, আমি সব দেখাচ্ছি, এই যে কথাগুলো বলি সেগুলো সব দেখাচ্ছি। আমি এক একটা লেকচার শেষ করি, তারপরে আপনাদের প্রশ্ন থাকলে সেটা আপনারা করবেন, কারণ আপনারা যে কোশ্চেনটা করবেন হয়তো সেটা আমি বলবো বা আসতেছে বা বলে ফেলবো। হ্যাঁ, একটু কোনো প্রশ্ন থাকলে একটু খাতা কলমে নোট করে রাখবেন, একটু পরে আমি সময় দিব আপনাদেরকে, তখন আপনারা আলাপ করলে আমি আবার সেটা ডিটেলস জানাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা এসকিউএল ডেভেলপার থেকে ওই লিনাক্স মেশিনে ঢুকবো এবং সেটার জন্য আমাদের যে এখান থেকে ঢুকতে হবে। পিসিটা একটু ওপেন হয়ে যাক। আচ্ছা, এবার আসেন, সে একটু ওপেন হোক, আমরা একটু দেখি। তো এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার কোথায় কোথায় থাকে, তাই না? উইন্ডোজের মধ্যে ভালো করে খেয়াল করেন, যদি আপনার ডাটাবেসটা উইন্ডোজ সিস্টেম হতো তাহলে আপনার সেটা কোথায় থাকতো, যেমন আমার উইন্ডোজ সিস্টেমে ডাটাবেসটা লিখেছি আমি দেখাই। উইন্ডোজে এক জায়গায় থাকবে, লিনাক্সে আরেক জায়গায় থাকবে, এবং লিনাক্সের মধ্যে যদি আপনার এএসএম সিস্টেম থাকে তাহলে আরেক জায়গায় থাকবে। ভালো করে খেয়াল করেন, এই হলো আমার ডাটাবেস, এই হলো ডিবি হোম 1, এগুলো তো আমরা জানি, তাই না? আচ্ছা, এর মধ্যে দেখেন একটা ফোল্ডার, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, যেমন ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, আর ডিবিএমএস নামে ফোল্ডার আছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস। ডাটাবেস একটা ফোল্ডার আছে, এই ডাটাবেসের ভিতরে দেখেন, এই ডাটাবেসের মধ্যে একটা ফোল্ডার আছে, দেখেন এই যে এসপি ফাইল, ধরেন আপনার এসআইড এর সাথে .org, দেখছেন নামটা কি, এসপি ফাইল জি স্যার। WDB19C, মানে আমার ডাটাবেসের নাম হলো WDB19C এবং এসআইডি এটা, সো ডাটাবেসের SID.org এই নামে থাকবে। আর পি ফাইল যদি হইতো তাহলে সেই পি ফাইলের নাম হবে PWD SID.org,
বুঝছে কিনা, পিডব্লিউডি এবং আপনার যে এসআইডি থাকবে সেই এসআইডি ডট ওরা। তার মানে এসপি ফাইলের নাম হবে এটা, পি ফাইলের নাম হবে এটা, এবং লিংক হলো এটা। এই যে এটা হলো কোথায় বলেন, উইন্ডোজ সিস্টেম। উইন্ডোজ সিস্টেম। আপনার ডিবি হোম, তার মধ্যে ডেটাবেস ফোল্ডার, তার মধ্যে গিয়ে আপনি ওই ফাইল দুটো পাবেন। আচ্ছা, ওকে। এই যে Yes, কি sir. নাম হবে, এসপি ফাইল। দেখেন এই ফাইলটার নাম কি হবে, এই যে আমাদের যে আজকে টপিকটা ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইলস, কি নাম হবে, এসপি ফাইল ওয়ারসিএল ডট ওরা, অথবা পি ফাইলটা কি হবে, আইনিট ওয়ারসিএল ডট ওরা। যদি আপনার ডাটাবেস ওয়ারসিএল হইতো তাহলে কি এইভাবে নাম আসবে। জি স্যার। কিন্তু এটা হলো লিনাক্সের সিস্টেমের নাম আসবে, কিন্তু উইন্ডোজে কি নাম আসবে বলেন? হ্যাঁ, আইনিট, সরি আমি যেটা বলছি পিডব্লিউ, এটা একটু আমার ভুল হয়েছে, এটা হলো পাসওয়ার্ড ফাইল, মানে পাসওয়ার্ডের প্যারামিটার ফাইল। আইনিট ফাইল আসবে, আমার এখানে এটা বানানো নেই, আমি এখানে বানাবো, কমান্ড দিয়ে তৈরি করবো। আচ্ছা, আমরা দেখবো আসলে লিনাক্সে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকেই দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে যে লিনাক্সের মধ্যে যদি আপনার এএসএম সিস্টেম থাকে, কি থাকে বলেন, এএসএম এএসএম সিস্টেম। থাকে, তাহলে বাই ডিফল্ট আপনার এই যে যেমন এই উইন্ডোজ সিস্টেমের মধ্যে কোথায় চলে গেছে বাই ডিফল্ট বলেন, এই যে ডাটাবেস ফোল্ডারের মধ্যে চলে আসছে না, এইভাবে ডিবি হোমের মধ্যে না আসে আপনার এএসএম এর মধ্যে গিয়ে আপনার ওই এএসএম ফাইলটা তৈরি হবে। যদি এএসএম সিস্টেম থাকে, তাহলে এএসএম জি, সিস্টেম স্যার। যদি থাকে, তাহলে এসপি ফাইলটা কোথায় হবে, এএসএম এ হবে। এএসএম আর এর যদি মধ্যে পি হবে। ফাইল আপনি বানান এএসএম সিস্টেমের ভিতরেই, তখন পি ফাইল হবে গিয়ে আবার ওই যে ডিবি হোমের ভিতরে ওখানে। বাট পি ফাইল হবে যদি আপনি তৈরি করেন, সেটার যে কপি বানাবেন সেটা থাকবে এএসএম এর বাইরে, মানে ফাইল সিস্টেমে থাকবে, ডিবি হোমের মধ্যে থাকবে, আর এসপি ফাইলটা থাকবে এখানে। এখন আসেন, মজার ব্যাপার হলো যদি আমরা এখানে ডাটাবেজে ঢুকে এগুলো জানতে চাই যে আমার কোনটার সিস্টেমটা কি আছে, তো চলুন সেগুলো আমরা আস্তে আস্তে করে এই প্যারামিটারগুলো কমান্ড বেস আমার ডাটাবেস থেকে আমরা দেখি যে আমার এই প্যারামিটারটা এসসি ফাইল এবং পি ফাইল গুরুত্বপূর্ণ দুইটা প্যারামিটার, সেটা কি আদৌ আছে কিনা, না থাকলে কিভাবে তৈরি করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে ওরাকেল ইউজারে ঢুকলাম মোবাইল এক্সট্রিমের মাধ্যমে। ওকে, আমরা পাসওয়ার্ড দিলাম ওরাকেল। হ্যাঁ, খেয়াল করেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডাটাবেজে ঢুকি, এসকিউএল প্লাস সিএসডিবি, হ্যাঁ, সিসি ঢুকলাম। জিবি। নাও এখন আমরা এখানে প্যারামিটার দেখব কিভাবে। এই প্যারামিটার দেখতে হলে একটা কমান্ড দিয়ে দেখা যায় যে কোনটার ভ্যালু কি দেখা যায়। এটার নাম হলো, এটাকে আমরা এইভাবে লিখতে হয় যে শো প্যারামিটার। এটা একটা কমান্ড, শো প্যারামিটার, প্যারামিটারটার নাম বলতে হবে। তো আমরা যে এসপি ফাইল দেখবো, একটা ছোট কমান্ড আছে এসপি ফাইল। হ্যাঁ, এটা শো যেহেতু এসকিউএল স্টেটমেন্ট না, এই জন্য আমরা কি করবো বলেন, সেমিকোলন দেওয়া জরুরি না, বুঝছে কিনা। এসকিউএল স্টেটমেন্ট মানে কি মনে আছে তো? জি স্যার। এই SQL স্টেটমেন্ট। সো SQL স্টেটমেন্ট জি মানে স্যার। DML, DDL, DCL ট্রানজাকশন। সিলেক্টিং স্যার। তো এইগুলো তো আর ডিএমএল এটার মধ্যে ডিডিএল আছে, স্যার। শোকে এটার মধ্যে জি, স্যার। আছে নাই, এর মধ্যে নাই। না স্যার। যেহেতু নাই, তার মানে না, কি স্যার। তো যার জন্য ওইটার সেমিকোলন দেওয়া জরুরি নয়। সেমিকোলন দাও। হ্যাঁ, তাহলে শো প্যারামিটার এসপি ফাইল লেখেন। দেখেন আপনি দেখতেছেন কি এসপি ফাইলটা দেখেন এই প্লাস ডাটার মধ্যে আছে কিনা। এসপি ফাইল জি স্যার। ভ্যালু স্ট্রিং মানে ক্যারেক্টার ভ্যালু এইখানে আছে, এই জায়গাটা আছে। আমরা দেখবো কি অসুবিধা। এরপর যদি আমরা লিখি যে শো প্যারামিটার পি ফাইল, দেখেন পি ফাইলের লোকেশনও কিন্তু সেম জায়গায় দেখাচ্ছে, তাই না বলেন নাকি? জি, স্যার। সেম জায়গায় দেখাচ্ছে, দেখেন বলতেছে সেম ফাইল নেম। আসলে স্যার আপনি যখনই পি ফাইল লিখবেন, পি ফাইল লিখছেন কিন্তু সে দেখাচ্ছে কি এসসি ফাইল কিনা, এসপি ফাইলে দেখাচ্ছে। জি, এসসি স্যার। ফাইল দেখাচ্ছে। এইভাবেই দেখাবে। আসলে পি ফাইলের স্পেসিফিক আপনাকে এভাবে দেখাবে না, এবং থাকলেও আপনাকে দেখাবে ওই সেম লোকেশনে দেখাবে। এবং দেখেন তাহলে আমার এই লোকেশনে হলো আমার এসসি ফাইলটা আছে, তাই না? জি, স্যার। দেখেন আমি আপনাদের পুরো নোট করে দিই এসসি ফাইল লোকেশন যদি এএসএম এ থাকে, হ্যাঁ, ফর এএসএম, তাহলে আপনি বুঝতেছেন তো। আপনি জাস্ট জি, আমার স্যার। এই লেকচারটা পরবর্তী রিভিউ করলেই হবে। আমি সব পড়া আপনাকে একবারে পড়াই দিচ্ছি। তাহলে দেখেন এই হলো এসপি ফাইলের লোকেশন। তাহলে কোথায় আছে বলেন, প্লাস ডাটা Plus মানে কি data। এএসএম এর মধ্যে কিনা, এএসএম প্লাস ডাটা জি, স্যার। এএসএম ডিস্ক, এবার কি ওয়ারসিএল, তারপরে WARCL। প্যারামিটার ফাইল, তারপরে কি প্যারামিটার বলেন
এসপি SP ফাইল file, এখানে আছে। SP তাহলে file। চলুন আমরা গ্রিডে ঢুকি। এবার চলেন আমরা এখান থেকে একটা ইউজার নেই, কোনটা বলেন, গ্রিড। কি Grid। তাহলে আমাদের কাজ সহজ হবে। এই মোবাইল স্ট্রিম বা এগুলো দিয়ে টুলস দিয়ে কাজ করলে কাজটা এরকম সহজ হয় আর কি, কাজগুলো। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে আমরা এখানে এএসএম এ ঢুকতে হলে আমাকে কোথায় লিখতে হবে বলেন, এএসএম সিএমডি। কি লিখতে হবে, এএসএম সিএমডি। এবার আপনি যদি এখানে লেখেন এলএস দেন তাহলে কি কি দেখতে পাবেন, ডাটা এবং কি ডাটা এফআরএ। রেফারেন্স। আর যদি পিডব্লিউডি বলেন তাহলে দেখাবে কি প্লাস, মানে কি আপনি Plus। এএসএম ইনস্ট্যান্সের মধ্যে ঢুকছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ঢুকবো কোথায় বলেন, সিডি। কোথায় ঢুকবো, ঢুকবো এখানে Data কোথায় তে। ছিল, ডাটা, তো data তার মধ্যে তে, ওয়ারসেল, Plus তার মধ্যে প্যারামিটার Parameter। ফাইল, তাই না? তাহলে Yes, দেখেন সিডি কি ডাটা। তাহলে আপনি এখানে দেখেন পিডব্লিউ, দেখেন কোথায় ঢুকছেন। এবার এখানে কি কি আছে দেখেন, এলএস দেন, এএসএম আছে, ওয়ারসেল আছে, ওরা ASM, পিডব্লিউ এএসএম আছে। তাহলে ঢুকবো কোথায়, ওয়ারসেল। তো সিডি Word। ওয়ারসেল, তাই না? এখন পিডব্লিউ দেন, তাহলে এখানে ঢুকছেন। এখানে দেখেন কি কি আছে, এই দেখেন এখানে Parameter। কন্ট্রোল ফাইল আছে, ডাটা ফাইল, প্যারামিটার ফাইল, তাই না? সিডি sir। প্যারামিটার ফাইল। দেন আপনি Parameter। দেখেন কই আছেন, এই লোকেশনে ঢুকছেন। এখানে এলএস দিলে দেখেন ওই ফাইলটা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওরা যে দেখাইছে আসলে যে হ্যাঁ এখানে আছে, এটা বোঝা যাচ্ছে কিনা বলেন। এবার দেখেন জি স্যার। ঠিক মতো ওরা যা বলছে ঠিক সেই জায়গায় আছে কিনা, সেই জায়গায় জি স্যার। ফাইল নেম দেখেন, এই ফাইল নেম আর এই ফাইল নেম কিন্তু সেম। আপনারা কি বুঝতেছেন আমার কথাবার্তা? জি স্যার। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। আমি আপনাদেরকে একদম ধরেন এইগুলা কখনো ইউজ করেন না, এএসএম টিএসএম, তাহলে কি করতেন? এই জন্য মনে হয় আমি একটু বারবার একই কমান্ড দিচ্ছি, এই যে পিডব্লিউডি বারবার দেখাচ্ছি, বোঝাচ্ছি যে কিভাবে করতে হয়। হ্যাঁ, যারা একটু পারেন তার জন্য হয়তো একটু বিরক্ত লাগতে পারে, বাট আই থিঙ্ক যারা নতুন এই ট্র্যাকটায় তাদের জন্য মানে খুব ভালো হচ্ছে, রাইট? জি জি স্যার। স্যার। সো ধৈর্য ধরে বারবার কমান্ড চালাবেন, বারবার চালাচালে এগুলো একটু আপনারা দেখবেন কোথায় কি আছে কি না আছে। তাহলে ও যা বলছে ঠিক বলছে কিনা বলেন, ঠিক বলছে। জি স্যার। আচ্ছা, এরপর আসেন, আমি একটু আগে একটা সূত্র বলেছিলাম এখানে যে এএসএম সিস্টেমে ডাটাবেস যদি হয় তাহলে আপনার এই এসপি ফাইলটা কোথায় থাকবে, এএসএম এ থাকবে। এএসএম এ থাকবে মানে ওই তার নির্দিষ্ট লিংকে থাকবে, লোকেশনে থাকবে, রাইট? আচ্ছা, এরপর আসেন যদি আপনার এই ফাইলটা পি ফাইল আপনি তৈরি করেন তাহলে সেটা কোথায় থাকবে, এএসএম এর থাকবে না, সেটা ফাইল সিস্টেমে থাকবে। ফাইল সিস্টেমে Yes, sir। কোথায় থাকবে, তাই না? চলো জি স্যার। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তাহলে আমি কিন্তু এখন কোন ইউজারে আছি বলেন, ওরাকেল ইউজার, মানে আমার ডাটাবেজের user। ইউজার। আর এটা ছিলাম কোথায়, গ্রেড ইউজার। Grid user। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে কিন্তু শুধু এসটি ফাইলটি আছে, পি ফাইল কিন্তু এখানে নাই। তাহলে পি ফাইল থাকবে Yes, কোথায়, ডিবি হোমে থাকবে। কোথায়, জিবি। ডিবি হোম। আমাদের এই ডাটাবেজের এই রেড হ্যাট সিস্টেমে ডিবি হোম কোথায় রেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে, সিডি কি বলেন, U01, এবার কি U01, এপিপি, তারপর APP, ওরাকেল, Oracle, প্রোডাক্ট Product 19। 19। আমি বলছিলাম এই লোকেশন মনে রাখতে হবে, মনে আছে? জি স্যার। তাহলে এখন আমরা কোথায় ঢুকছি বলেন, এই ডিবি হোমে। ডিবি হোমে ঢুকে DB নেই, home একটু ঢুকছি। ঢুকতে হবে, ডিবি ডিবি কি আহ, হোম। তাহলে home, এই জি স্যার। লোকেশনটাই হলো আমাদের কি বলেন, ডিবি হোম। এইখানে দেখেন, আপনি দেখেন এলএস দেন তাহলে সব ফোল্ডার দেখতে পাবেন, পাচ্ছেন এখানে এই ডিবি Yes, sir। হোমে যত ফোল্ডার আছে। এলএল দিলে কি লিস্ট আকারে দেখাবে, এই যে সব দেখাচ্ছে। এটা কোথায় ঢুকলাম হলো, যদি আমি আপনাদেরকে একবারে এখানে গ্রাফিক্যাল দেখাই। এখন তো লিনাক্সেও গ্রাফিক্যাল মোড আছে, কিন্তু আসলে আপনি ফিউচারে হয়তো কোনো সার্ভারে গ্রাফিক্যাল মোড নাও পেতে পারেন। কি এই যে U01, এপিপি, ওরাকেল, দেখেন প্রোডাক্ট 19, ডিবি হোম। এই যে এইখানে আমি আসছি, কিন্তু এই যে Yes, sir। ফোল্ডারগুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে ফোল্ডারগুলো, তাই না? আমি আবার Yes, sir। দেখাচ্ছি, দেখেন এখানে ক্লিয়ার দিবেন, ক্লিয়ার দিয়ে পিডব্লিউডি দিবেন, দিলে কি দেখেন এখানে আসছে কিনা, জি স্যার। এলএস দিলে লিস্ট আকারে পাবেন, List এলএল আকারে দিলে পাবেন। আপনি তখন একদম ডিটেইলস লিস্ট পাবেন আর কি। তাহলে এইখানে Yes, sir। একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হলো আপনার হলো ডিবিএস। ফোল্ডারটার নাম কি হবে বলেন, আপনি ডিবিএসটাকে খুঁজে বের করতে হবে, সিডি ডিবিএস। ওকে, তাহলে এবার দেখেন আপনি কই ঢুকছেন, এই জায়গায় ঢুকছেন, এবং এইখানে DBS, এলএস জি, দেন স্যার। আপনি, তাহলে দেখেন কিছু ফাইল পাওয়া যাচ্ছে, এলএল দেন তাহলে আরো কিছু ফাইল পাবেন, এই যে ডিবিএস ফোল্ডার। আবার যদি এখান থেকেও দেখে বুঝতে চান, এখান থেকেও বুঝতে পারবেন যে এখানে একটা ফোল্ডার আছে, দেখেন উপরে গ্রাফিক্যাল, নাম কি বলেন, ওই যে ডিবিএস। DBS ডিবিএস এর মধ্যে এই দেখেন এটা একটা ফাইল, এই যে init.ora, এই যে ওরা pwrcl, এই ফাইলটা হলো সিস ইউজারের পাসওয়ার্ড ফাইল। এইটা যদি আপনি নষ্ট করে দেন, সিস ইউজার আর ঢুকতে পারে না পাসওয়ার্ড দিয়ে। সো সিস ইউজারের পাসওয়ার্ড রিকভারি করতে হয় কিভাবে, এই ফাইলটা বানাইতে হয় কিভাবে, আমি দেখাবো আপনাদের সামনে। তো এইখানে দেখেন এইখানে আসলে থাকবে, কোথায় থাকবে, এই লোকেশনে আপনার কি থাকবে বলেন, পি ফাইলটা থাকবে। কোন লোকেশনে বলেন, এই লোকেশন। কোন লোকেশন, এই লোকেশন, রাইট?
জি তাহলে স্যার আমি এটা আপনার একটু এখানে নোট রাখি যে আমার, তাহলে আমি যদি বলি যে এসপি ফাইল লোকেশন তো দেখছেন, পি ফাইল লোকেশন ইন এএসএম, হ্যাঁ জি স্যার বুঝতেছেন? আপনার বাসায় জি স্যার জি স্যার এটা হুম, কষ্ট কম ঠিক আছে। করতে হবে, হ্যাঁ এগুলো আমরা একটু না ধরাই দিলে আপনাদের কষ্ট হয়ে যাবে। এই তাহলে এসপি ফাইল, পি ফাইল, এসপি ফাইল লোকেশন এটা, আর পি ফাইল লোকেশন হলো এখানে। তাহলে দেখেন দুইটা দুই জায়গায় না বলেন, তো যদি এখানে জি, স্যার। কম্পেয়ার করেন, এই লোকেশন একটা, এই লোকেশন এক জিনিস, বলেন এটা কোথায় এএসএম এ, এটা কোথায় আপনার নরমাল নরমাল ওরাকেল ইউজার, তাই না? এইটার মধ্যে আপনার ফাইলটা হবে, কিন্তু আমরা কি এখানে কোনো ফাইল, এই চারটা ফাইলের বিরুদ্ধে বাকি কোনো ফাইল দেখতে পাচ্ছি? না স্যার পাচ্ছি না, না। তারপরে আমরা কি এখানেও কি চারটা ফাইল দেখতে পাচ্ছেন কিনা? পাচ্ছেন। না স্যার এখন আপনি একটা কমান্ড দিয়ে, ওই আমি কিন্তু বলেছিলাম যে এসপি ফাইল থেকে পি ফাইল তৈরি করে নিতে হয় প্রথমত, জি স্যার বাই ডিফল্ট জি থাকে স্যার না। তাহলে কিভাবে তৈরি করতে হবে? আপনি এখান থেকে বা যে কোনো জায়গা থেকে এসকিউএল ক্লাসে ঢুকবেন, এসকিউএল ক্লাস অ্যাজ সিএসডিবি দিয়ে ঢুকতে হবে, ঢুকে আপনাকে লিখতে হবে ক্রিয়েট পি ফাইল ফ্রম এসপি ফাইল। কি লিখতে হবে বলেন? Create ক্রিয়েট পি ফাইল, আপনি কি বানাচ্ছেন? পি ফাইল ফ্রম From কোথায়? SP এসপি file। ফাইল। ডান, তৈরি হয়ে গেছে। নাও আপনি এখান থেকে বের হয়ে যান, আমি এটার একটু ইয়েটা রাখি। বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আপনি দেখেন আপনি এই লোকেশনে আছেন। এখানে এবার ফাইল দেখেন, এই দেখেন একটা ফাইল তৈরি হয়েছে না, এই যে আই নিড টু জি স্যার ওরা হয়েছে, জি স্যার জি স্যার জি স্যার বলেন এই দিস ইজ দ্য ফাইল। তাহলে আপনি এখানে আমি স্যার এটা ফাইলটা ক্রিয়েট করতে তো লোকেশনটা সিলেক্ট করছিলেন, একটু যদি দেখেছেন। এই যে না, লোকেশন সিলেক্ট করি নাই, তাতেই চলে আসে, কারণ ও জানে কোথায় নিতে হবে। বাই ডিফল্ট কোথায় নিবে? ডিভিএস ফোল্ডারে নিয়ে যাবে। আপনি যখন এখানে অ্যাস সিস ডিবি দিয়ে ঢুকে কমান্ড চালাবেন কি ক্রিয়েট পি ফাইল, আমি এখানে নোট দিচ্ছি ফ্রম কি এসপি ফাইল, এই কমান্ড যখন চালাই দিবেন এসকিউএল থেকে, তখন কি হবে? ডিফল্ট এই লোকেশনে কি করবে? আপনার এই ফাইলটা তৈরি করে দিবে। এই হলো ফাইল, বুঝছে কিনা? তাহলে আপনার এখন তাহলে লোকেশনটা কি বের হলো বলেন, বলেন এই ফাইল, তাই না? স্ল্যাশ এই। তাহলে আপনার এসসি ফাইল কোনটা? এটা। আপনার পি ফাইল কোনটা? এটা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করেন, এটা হলো এসপি ফাইল, এটা কি বলেন? পি ফাইল। বুঝলাম কি না? আই নিড টু সি ডট ওরা, এটা আপনি বাইনারি ফাইল, এটা আপনি পড়তে জি পারবেন স্যার না, কিন্তু এটা পড়তে পারবেন। এখন চলুন এই ফাইলটা মাত্র পড়ে দেখি এখানে কি আছে। আমরা ক্যাট করলে দেখাবে কিনা বলেন? ক্যাট করলে এই জি ফাইলটার স্যার। ভিতরে কি আছে দেখাবে, চলে দেখাবে এই দেখাচ্ছে, হ্যাঁ এইটুকু আমি নোটপ্যাডে নিয়ে যাই আপনাদের বোঝার জন্য। আমি হয়তো এই কেবল এই টাইপের অ্যানালিটিক্যাল পড়াশোনা শুরু করছি না, এই জন্য কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি, হ্যাঁ এরপর হয়তো আমি এতটা বলবো না, এই যেখানে নিলাম ওখানে নিলাম, বুঝতে পারছেন কিনা? না বোঝেন নাই? এতদিন তো খালি সার্ভার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, অনেক কাজ করলাম, তাই না? এই দেখেন, জি তাহলে এই জি যে স্যার ক্যাট মানে কি, একটা শুধু রিড মোড ওপেন হবে একটা ফাইল, ওরা ফাইল বা টেক্সট ফাইল, যে কোনো ফাইল। তাহলে এখন দেখেন আপনার এই এসপি ফাইল যেটাতে পি ফাইল তৈরি করছেন, সেম জিনিস, যেহেতু পি ফাইল এসপি ফাইল আমরা পড়তে পারবো না, পি ফাইলটার মধ্যে আপনার কি কি ছিল দেখেন। এখানে কিছু প্যারামিটারের ক্যাশ ভ্যালু দিছে, তারপর কি অডিট ফাইল ডেস্ট কোথায় আপনার সেটার লিংক দিছে, আপনার অডিট ট্রায়ালটা কিভাবে কম্প্যাটিবল, মানে আপনার ডাটাবেজের ভার্সন কত, কন্ট্রোল ফাইল ভাইরা আমার আছেন, জি স্যার জি স্যার জি স্যার। এই কিন্তু নলেজ, এই কিন্তু নলেজ। কন্ট্রোল ফাইল কোথায় কোথায় আছে বলতেছে যে ভাই এই লোকেশনে একটা রেফারেন্সে আছে, আছে আবার ডাটা এই আছে লোকেশনেও আছে। এখন এই দুইটা জি স্যার লোকেশনে যদি আপনার কন্ট্রোল ফাইল না থাকে, তাহলে ডাটাবেজ আর নো মাউন্ট থেকে মাউন্টে যাবে না। এই দেখেন, তাহলে একটা প্লাস ডাটার মধ্যে ওয়ার্ডসিএল কন্ট্রোল ফাইলের ভিতরে এই নামে ফাইল আছে, আর এফআর এর ভিতরেও কন্ট্রোল ফাইলে ফাইল, একই জিনিস দুই জায়গায় আছে, কারণ দুই দুইটা জায়গায় কপি আছে রাখে বাই ডিফল্ট। এগুলো নিয়ে আমি আলোচনা করবো সামনে। এই কন্ট্রোল ফাইল নষ্ট করে দিব, নষ্ট করে ডাটাবেস দেখবো ওপেন হয় না, তাহলে কিভাবে কন্ট্রোল ফাইল ব্যাকআপ থেকে তৈরি করতে হয়, অথবা কন্ট্রোল ফাইল নতুন করে তৈরিও করে দেওয়া যায়, সেগুলো শিখাবো। এগুলো অ্যাডভান্স কাজ। এসসি ফাইল নষ্ট করে দিব, এসসি ফাইল পি ফাইল নষ্ট করে দিব, তারপরে পরবর্তীতে কিভাবে এটাকে রিকভারি করতে হয়, এগুলো সব শিখাবো আপনাদেরকে। আচ্ছা, জি স্যার সো এই জিনিসটা মনে রাখবেন। এরপর কি ডিবি ব্লক সাইজ, ওই যে 8192 আচ্ছা জি স্যার আপনি বলছেন জি স্যার। বলছিলাম। ডিবি ক্রিয়েট ফাইল ডেস্ট মানে আমাদের ডাটাবেজের ডেস্টিনেশন কোথায়? প্লাস ডাটা, প্লাস ডাটা। যদি আপনার ফাইল স্যার সিস্টেম ডাটাবেজের ফাইল নাম হচ্ছে সিস্টেমের অন্য কিছু থাকতো, যেহেতু এসএন, ডিবি নেম হলো ওয়ারসিএল, ডিবি রিকভারি ফাইল ডেস্ট হলো এফআরএ, ডিবি ক্রিয়েট ফাইল ডেস্ট হলো
কোথায় প্লাস ডাটা। এটা ক্লাস ডটা। ওকে, এই ডিবি রিকভারি ফাইল ডেস্ট মানে এফআর এর সাইজ কত আছে, ডায়াগনস্টিক ডেস্ক কোথায়, ডায়াগ, হ্যাঁ, ডিসপেচারটা কি হবে, দেখেন এখানে অনেক আছে, এনএলএস ফরম্যাট, আমেরিকান কার্সর কতগুলো, এইগুলো প্রসেস কত, দেখেন এই পিজিএ এগ্রিগেটর মানে পিজিএ কত 400 এমবি, রিমোট ডেস্কটপ কি হবে, তারপরে এসজিএ কত 1024 এমবি দিছিলাম কিনা, পিজিএ দিছিলাম 3 জি স্যার আর এটা দিছিলাম কত, এসজিএ দিছিলাম কত 1000, 1024 হ্যাঁ 1024 এক জিবি। আন্ডো টেবিল স্পেসটার নাম কি, আন্ডো টিবিএস 1। এবার আপনি যদি এখান থেকে একটু খেয়াল করেন, এই যে জিনিসগুলো বললাম এগুলো আমরা এখান থেকেও দেখতে পারবো, যেমন এসকিউএল প্লাস অ্যাস সিএসডিবি। এবার আপনি যদি এই প্যারামিটারগুলো দেখেন, শো প্যারামিটার এসজিএ দেখেন, তাহলে এসজিএ টার্গেট দেখাচ্ছে কিনা কত 1 জিবি, ঠিক আছে, এই যে 1024 এমবি। এবার দেখেন শো প্যারামিটার কি বলেন, পিজিএ, তাই না, পিজিএ কত 400 এমবি, দেখছেন এই পিজিএ Yes, sir. টার্গেট দেখাচ্ছে কিনা, তাহলে এই যে ফাইলের সাথে এটা ম্যাচ করছে না করে নাই, করছে, না করার কোনো করছে, sir. সুযোগ নেই। আন্ডু টেবিল স্পেস কোনটা, আপনি যদি লেখেন শো প্যারামিটার কি আন্ডু লেখেন, তাহলে আপনাকে দেখাচ্ছে যে আন্ডু সেগমেন্ট অটো, আন্ডু রিটেনশন 900, আন্ডু টেবিল স্পেস কত, এই যে আন্ডু টিবিএস 1। এবং আপনি আবার এখানে যদি দেখতে চান, সিলেক্ট নেম ফ্রম ভি ডলার টেবিল স্পেস, টেবিল স্পেস দেখেন, তাহলে আপনার এই যে আন্ডু টিবিএস 1 দেখেছেন, এইটি হলো আপনার আন্ডু টেবিল স্পেস। এবং এটা শুধু তাই না, এটা আপনার এই ইনিশিয়ালাইজেশন প্যারামিটার মানে এসপি ফাইল পি ফাইলে এটা উল্লেখ করা আছে, বুঝতে পারছেন কিনা। সো এই এসপি ফাইলটা যদি মানে যেটা পি ফাইল আমরা বললাম, এটা যদি আপনার এসপি ফাইলটা ওই জায়গায় না থাকে, এই দেখেন এই এসপি ফাইলটা যদি এই জায়গায় না থাকে, হ্যাঁ, তাহলে আর ডাটাবেস ওপেন হবে না। যেহেতু আমরা এখন পি ফাইল তৈরি করে দিয়েছি, সেহেতু এসপি ফাইল যদি এখন নাও থাকে, তাহলে পি ফাইল দিয়ে ডাটাবেস অটোমেটিক ওপেন হবে। কিন্তু Yes, যদি sir. পি ফাইল না থাকতো এই জায়গায়, তাহলে আর ওপেন হইতো না। তো ডেটাবেজের মধ্যে যখন আমরা ফিউচারে কি করব, যে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করব, তখন তো এসসি ফাইলে চেঞ্জ হবে, পি ফাইলে তো অটো হবে না। সো কি করতে হবে, এই ফাইলটাকে ড্রপ করে বা কপি করে রেখে আমাদেরকে নতুন করে এই কমান্ড দিয়ে আবার এই যে এই কমান্ড দিয়ে আবার আমাদেরকে পি ফাইল তৈরি করে এটার ব্যাকআপ রাখতে হবে। কিভাবে রাখতে হবে, কি করতে হবে, আমি সামনে দেখাবো। সো জি, sir. আমরা ওভারঅল দুইটা জিনিস আইডিয়া পেলাম, যে এসপি ফাইল কি এবং পি ফাইল কি। পি ফাইল থাকে না, তৈরি করতে হয়। এএসএম এ থাকলে কি হয়, এএসএম এ ছাড়া কি হয়, ক্লিয়ার, জি স্যার বুঝতে পেরেছেন। এটা কিন্তু একদম কোর কনসেপ্ট। এই এতক্ষণ যে কথা বললাম, এটা যে কতটা মূল্যবান, কতটা দামি কথা, এটা আপনি এখন আমি মানে বুঝাইতে পারবো না যে কতটা ইম্পর্টেন্ট। এবার আপনি এই দেখেন এসপি ফাইল কাকে বলে, সার্ভার প্যারামিটার ফাইল, আর পি ফাইল মানে কি বলেন, টেক্সট ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল। ওকে, আচ্ছা, তো এখানে একটা জিনিস আছে যে টাইপস অফ ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল। এখন এই যে প্যারামিটার ফাইল যেগুলো আছে, তাই না, কি ফাইল বলে, এই যে প্যারামিটার ফাইল, যেটা আমার হয়তো এই প্যারামিটার ফাইলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ফাইল আছে। যেমন কিছু কিছু ফাইল প্যারামিটার ফাইল আছে বেসিক, কিছু কিছু কি আছে বলেন অ্যাডভান্স। কি কি বলেন, বেসিক এবং Basic, advanced। advanced. এখন বেসিক এবং অ্যাডভান্স আপনি কিভাবে বের করতে পারেন, দেখেন আমি এটা এখন সব ডাটাবেজে তো আর একরকম হবে না, হবে, ধরেন আমি একজন কনসালটেন্ট বা আপনি একজন কনসালটেন্ট, এখন আমি কখনো 6i ডাটাবেজে ঢুকি, কখনো 10জি ঢুকি, কখনো কাস্টমাইজ ডাটাবেজে 11জি 19জি অমুক সমুক বিভিন্ন জায়গায়। এখন সব ডাটাবেজের প্যারামিটার কি সব রকমের থাকবে, থাকবে না। তাহলে আমি যে ডাটাবেজে ঢুকবো, সেই ডাটাবেজে ঢুকে আমাকে এগুলো ট্রেস করতে হবে যে আমার বেসিক প্যারামিটার কি কি আছে, অ্যাডভান্স প্যারামিটার কি কি আছে, হ্যাঁ, স্ট্যাটিক প্যারামিটার কোনগুলো, ডাইনামিক প্যারামিটার কোনগুলো। সো আমরা এখানে পাবো এবার টাইপস অফ ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, মানে প্যারামিটারের দুইটা টাইপ হয়, একটা কি বলেন বেসিক, একটা কি বলেন বেসিক একটা অ্যাডভান্স। অ্যাডভান্স এইগুলো বের করার জন্য আপনার সরু একটা সুন্দর ভিউ আছে, এর নাম হলো ভি ডলার প্যারামিটার। নাম কি বলেন, ভি ডলার ভি প্যারামিটার। ডলার প্যারামিটার। চলুন আমি এবার আপনাদেরকে সেটা বের করে দেখাচ্ছি, ডেসক্রাইব করবেন ভি ডলার কি বলেন, প্যারামিটার। ওকে, ভি ডলার কথাটা স্যার কি মানে? ভি ডলার কেন, রাইট, ভি ডলার মানে হলো এই ভি ডলার কথাটা আমরা এসকিউএল পেজ স্ক্রিপ্টে বলেছিলাম যে আমাদের ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিউ আছে। কি আছে বলে, ভিউ। ভিউ আছে। সো এই ভিউগুলো 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে, 4 চার ধরনের। ধরনের। যেমন কিছু কিছু ভিউর শুরুতে দেখবেন ইউজার আন্ডারস্কোর দেওয়া আছে, ইউজার, যেমন ইউজার আন্ডারস্কোর টেবিলস, ইউজার আন্ডারস্কোর ভিউস আছে না, ইউজার আন্ডারস্কোর দেওয়া আছে, Yes, sir. ইউজার Yes, sir. ইউজার। কিছু কিছু ভিউর শুরুতে আছে অল আন্ডারস্কোর দিয়ে, যেমন অল আন্ডারস্কোর টেবিলস।
কিছু কিছু জি, ভিউ স্যার। শুরুতে আছে যেমন ডিবি আন্ডারস্কোর দিয়ে আছে, কিছু কিছু ভিউ শুরুতে আছে ভি ডলার। জি স্যার। আচ্ছা, এবার আসেন ইউজার আন্ডারস্কোর দিয়ে যে ভিউগুলো শুরু হবে, প্রিফিক্স হিসেবে ইউজার থাকবে, সেগুলো যে ইউজার ঢুকে কাজ করবে শুধু তার বানানো জিনিসগুলোই সে দেখতে পাবে। জি স্যার। অল আন্ডারস্কোর দিয়ে, এবার কি মনে পড়ছে কথাটা? জি স্যার, অল এখন আন্ডার, একটু এগুলো কিন্তু বুঝাইছিলাম আপনাদেরকে জি স্যার, এখন মনে পড়ছে। হ্যাঁ, অসুবিধা নেই, এটা মনে পড়ে আবার জিজ্ঞেস করবেন, অসুবিধা নেই। অল আন্ডারস্কোর দিয়ে যে ভিউগুলো শুরু হবে, সেগুলো যে ইউজার ঢুকবে তার নিজেরটা তো দেখতে পাবেই, অন্যান্য ইউজার থেকে যেগুলো অ্যাক্সেস পাবে দেখার বা বিভিন্ন কাজ করার, সেগুলো দেখতে পাবে। অল মানে নিজের এবং অন্য থেকে অ্যাক্সেসের সব দেখতে পাবে। জি স্যার। ডিবি আন্ডারস্কোর দিয়ে যে ভিউগুলো শুরু হবে, প্রিফিক্স হিসেবে ভিউ ডিবি, সেগুলো শুধু সিস ইউজার দেখতে পাবে সিসি এবং এটা অন্য কোনো ইউজার দেখতে পাবে না, এবং তার পার্টিকুলার পয়েন্ট, যেমন ডিবি আন্ডারস্কোর ইউজার, ডিবি আন্ডারস্কোর, এরকম অনেক কিছু আছে। জি স্যার। আর ভি ডলার যেগুলো আছে এটাও সিস দেখতে পাবে। ভি ডলারকে আমরা বলি ডাইনামিক পারফরমেন্স ভিউ। কি বলি বলেন? ডাইনামিক Dynamic পারফরমেন্স ভিউ। performance view। কেন বলি? কারণ এই ভিউ মধ্যে কিছু কিছু ভিউ আছে যে ডাটাবেস ফাইনালি ওপেন না হলেও এই ভিউগুলো কাজ করে। ডাটাবেস কি বলছি, এর সব ভিউ না, কিন্তু কিছু কিছু ভিউ আছে ডাটাবেস ওপেন হবে না, ওপেনই হয় নাই, ডাটাবেস ওপেন না হলে কিন্তু কোনো ইউজার কানেক্ট করতে পারবে না, পারবে পারবে না, না, কিন্তু আপনার অনেক ভিউ কাজ করবে না, অনেক কিছু কাজ করবে না, এগুলো কিছু কাজ করবে না, কিন্তু দেখা যাবে কি এই ডাইনামিক পারফরমেন্স ভিউ যেগুলো ভি ডলার দিয়ে শুরু হয়েছে, এখানকার কিছু কিছু ভিউ আছে, সব না, যেটা কিনা ওই ওপেন না হলেও বিভিন্ন, যেমন আপনার নো মাউন্ট মোডে, তারপরে মাউন্ট মোডে, এইসব জায়গায়ও আমরা এই ভিউগুলোকে পারফর্ম করতে দেখি বা হয়, এই জন্য বলা হয় ডাইনামিক পারফরমেন্স ভিউ। তাহলে ডিবি এবং ডাইনামিক পারফরমেন্স ভিউ ভি ডলার দিয়ে যেগুলো শুরু হবে, সেগুলোর মালিক কে? সিএস ইউজার। আর ইউজার আন্ডারস্কোর দিয়ে এবং অল আন্ডারস্কোর দিয়ে যেগুলো শুরু হবে, সেগুলোর মালিক কে? ওই স্পেসিফিক ইউজার। জি স্যার। আপনাদের একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখি, সম্ভবত পাবেন আশা করি, এই চ্যাপ্টারও পেতে পারেন বা সামনেও আছে। এই যে ইউজার জি স্যার। আছে না, যে অ্যাডমিনিস্ট্রেটিং ইউজার সিকিউরিটি, হ্যাঁ, এগুলো জি এগুলো স্যার। আমি মোটামুটি পড়ায় যাবো না, হ্যাঁ, ডাটাবেস জি স্যার। দেখাই দেবো, এই যে মানে জি স্যার। বললাম না, আবার মাঝে মাঝে তো শিখাই দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি এখানে বলি যে ডিসক্রাইব করি, ভি ডলার কি বলে? প্যারামিটার, প্যারা এমিটার, খেয়াল করছেন? প্যারামিটারস, সরি আমার এখানে ডিএসসি, ভি ডলার কি? প্যারা এমিটার, প্যারামিটার, এই যে দেখেন ভিউটা কি বলেন? ভি ডলার প্যারামিটার, খুব ইম্পর্টেন্ট ভিউ, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ভিউ, হ্যাঁ, ভি ডলার প্যারামিটার মারাত্মক ইম্পর্টেন্ট ভিউ। মারাত্মক বলছি, মারাত্মক তো বুঝছেন কি? তো এখানে জি এই স্যার। প্যারামিটারটার বেশ কিছু জিনিসের নাম আছে, নেম আছে, টাইপ আছে, ভ্যালু আছে। আপনি এখান থেকে এগুলো কোয়েরি করে নেবেন। কিভাবে কোয়েরি করে নেবেন দেখেন, আপনি ধরেন লিখলেন সিলেক্ট নেম ভ্যালু ফ্রম কোথায়? ভি ডলার প্যারামিটার। আপনি হ্যাঁ। দেখে নেবেন টাইপ আছে, কি আছে বলেন? এই যে Type টাইপও নিতে আছে, হবে। তাহলে নেম টাইপ এবং কি, আমরা ছোট হাতে লিখি, এবং কি বলেন? ভ্যালু, ভ্যালু আছে। এর মধ্যে আরো কিছু প্যারামিটার আছে, যেমন ইজ ডিফল্ট, এটা একটা প্যারামিটার আছে। আরেকটা প্যারামিটার আছে ইজ মডিফাইয়েবল, হ্যাঁ, মডিফাইয়েবল, জি স্যার। এইটাও লাগবে। এইগুলো, আর কিছু লাগবে না। জি স্যার। অর্ডার বাই বললাম ওয়ান মানে কি? এই যে নেম Name। বললাম, তাই না? এবার আসেন এইখানে যদি আপনি রান করেন, এটা ভেঙে আসবে, কারণ অনেকগুলো কলাম না, ভেঙে চলে আসবে। এই দেখেন কতটা রো আসছে, 400 কত? 45। তাহলে 45টা। আপনার এই প্যারামিটার টোটাল এখন আপাতত কয়টা আছে? 400, এই 445 445টা প্যারামিটার আছে। এখন এইটা কিন্তু ভ্যারি করে, কি বলেন? এবং আপনি যদি এত কিছু না লিখে বলতেন সিলেক্ট কাউন্ট কি বলেন, অল ফ্রম কি ভি ডলার প্যারামিটার, তাহলে কি ভি ডলার আসবে? প্যারামিটার। তাতে আপনি কিন্তু দেখতে পেতেন যে শুধু আমার হাউ count মাচ আসছে। প্যারামিটার ইন ভি ডলার প্যারামিটার ভিউ, রাইট? আসছে কিনা? জি স্যার, চলে আসছে। আসছে। আপনি কিন্তু এইভাবে কিন্তু এটা দেখতে পারেন, আমি যে সব নোট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এবার আসেন আমরা একটা কাজ করি, এখানে তো অনেক প্যারামিটার ভেঙে চলে আসছে, এই কোয়েরিটাকে আমরা একটু এসকিউএল ডেভেলপারে চালাই। কেন? এখান থেকে আমরা একটু ডিটেলস দেখতে পাবো, গুছানো, ভেঙে আসবে না, তাই না? এই যে বিভিন্ন টাইপ 1 2 3 বলছে এবং ভ্যালু দেখাচ্ছে। এখন এই প্যারামিটারের মধ্যে দেখেন, আপনি বেসিক এবং অ্যাডভান্স প্যারামিটার বুঝবেন কিভাবে যে আমার কোন প্যারামিটার, যেমন এখানে একটা লিস্ট দিছে কিনা বলেন আপনাকে, যে বেসিক প্যারামিটার এগুলো, অ্যাডভান্স, এখন আরো তো অনেক আছে, আপনি বুঝবেন কিভাবে? কি এই বোঝার জন্য Yes, sir. উপায় হলো, দেখেন আমি যে নোট করে দেই, বেসিক প্যারামিটার আপনি বুঝবেন হলো, এখানে একটা
ইয়ে আছে, ইজ ডিফল্ট আছে না, বলেন জি স্যার where is default equals to যদি ট্রু হয় তাহলে হলো বেসিক প্যারামিটার। কি হয় বলেন? ট্রু ট্রু হয় তাহলে তার প্যারামিটার কি বলেন? বেসিক বেসিক প্যারামিটার। তাহলে আমরা একবার চলেন এখানে রান করে দেখি তো বেসিক কয়টা আছে বেসিক। 425টা। বেসিক যদি ট্রু হয় তাহলে হলো কি, না আমাদের দাঁড়ান তো, ইজ ডিফল্ট না, আসলে হবে ইজ বেসিক একটা প্যারামিটার, ডিফল্ট না, ইজ বেসিক। সরি, আমাদের ইজ বেসিক নামে একটা ই আছে না, দাঁড়ান তো, এই সরি কি আছে বলে, ইজ বেসিক, ইজ আমরা কি বেসিক। লিখবো? ইজ বেসিক, হ্যাঁ জি ইজ স্যার, বেসিক। বেসিক। তাহলে এটা হবে ইজ বেসিক। এতগুলো আসার কথা নাই, এই জন্য বললাম যে বেসিক প্যারামিটার হবে অল্প, 30, 40টা, 50টা এরকমের হবে আর কি, এত বেশি হয়তো কথা না। হ্যাঁ, এই যে 30টার মতো আসছে, কয়টা আসছে? 30টার মতো আসছে। এবার চলেন আমরা তাহলে একটু কাজ করি, এটা আবার কোথায় চালাই বলেন? এসকিউএল ডেভেলপারে চালিয়ে জি স্যার। একটু ডিটেইলসে দেখি কি বলেন যে কি আসছে, জি কোন স্যার। কোন প্যারামিটার বেসিক। এই যে প্যারামিটারগুলো বেসিক প্যারামিটার, এই যে তোমার ডিবি ব্লক সাইজ, অমুক সমুক, ডিবি ডোমেইন নেম, হ্যাঁ সব, আপনি কোনটার ভ্যালু কি, আপনি এই যে এই ভ্যালুগুলোই এই প্যারামিটারের যে লিস্ট আছে না বলেন, এই যে প্যারামিটারের যে লিস্ট আছে কি আছে, জি স্যার জি স্যার এই যে লিস্টটা, এই লিস্টে যে কোনো একটা প্যারামিটার ধরেন $, সেশন দিলেন, এর যে টার্গেট দিলেন, শেয়ার সার্ভার দিলেন, আন্ডার টেবিল স্পেস দিলেন, হ্যাঁ ধরেন আপনি বললেন যে আপনার এখানে একটা প্যারামিটার আছে ডিবি ডোমেইন, তো আপনি তো এইভাবে কোয়েরি করলেও পাচ্ছেন ভ্যালু টেলু। আবার আপনার দরকার কি যে আমি ডোমেইনটা একটু জানবো, তাহলে আপনি কি লিখবেন? শো প্যারামিটার কি ডিবি ডোমেইন, বুঝছে কিনা? এই জি স্যার তাহলে আপনি আপনার ডিবি ডোমেইন যদি আপনার এত কিছু মনে না থাকে, আপনার এইটা লাগবে, তাহলে এটাও দেখতে পারেন, এই যে ওকে, জি স্যার বুঝছে কিনা? সো এরকম হয়তো এখানে ভ্যালুটা এখানে আমরা দেখি নাই। আবার আপনি বললেন ডিবি নেম, দেখেন এখানে একটা প্যারামিটার ছিল কি টিভি বলেন, ডিবি নেম আছে না, ডিবি জি নেম। স্যার তাহলে আপনি এখানে বললেন যে আমি এখন আমার ডিবি নেমটা দেখতে চাই, তাহলে বললেন শো প্যারামিটার ডিবি নেম। এখানে একটা মজার ব্যাপার আছে, ধরেন বুঝতে। ডিবি নেম হবে না কি হবে আপনি বুঝতে পারতেছেন না কি, জি হ্যাঁ স্যার তাহলে মনে করলেন যে আসলে কি হবে, ডিবির পর কি এত কিছু দরকার নেই, আপনি জাস্ট ডিবিটুকু লেখেন, তাও ডিবি রিলেটেড যত প্যারামিটার আছে সব গুগল সার্চ, অটো সার্চের মধ্যে সব চলে আসবে। দেখেন এই যে, দেখছেন অবস্থাটা, বুঝে নাই? আপনার প্যারামিটারে যদি দুইটা একটা অক্ষরও আপনার মনে থাকে, আপনি সেটা লেখা সার্চ দিল কি, আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিনিসটাকে আপনি দেখতে পারেন। ডিবি নিয়ে কত কিছু আছে খেয়াল করছেন, এই যে আপনি যত স্পেসিফিক বলে দিতে পারবেন অত কি চলে আসবে, বুঝছি না বুঝি না? জি স্যার শো প্যারামিটার আমি বললাম পিডি লিখলাম, আমার পিডি নিয়ে পিডিবি পিডিবিএস যা আছে সব চলে আসবে। ওকে, বুঝতে পারছি না পারি না বলেন? জি স্যার বুঝতে পারছি সো এইভাবে আপনি আসলে বেসিক বের করবেন। এখন আসেন অ্যাডভান্স প্যারামিটার বের করবো কিভাবে বলেন? অ্যাডভান্স False. প্যারামিটার হলো এই জায়গায় কি দিব, ফলস। ফলস ফলস। ফলস কি আমি কি বেশি গভীরে চলে যাচ্ছি নাকি? কিতাবে কিন্তু না, এগুলো স্যার। এত কিছু নাই, বুঝছেন? কিতাবে শর্টকাট, না, এই যে স্যার, আমি এতক্ষণ একদম। বসে একটা পেজে পড়াইতে পারিনি, খেয়াল করছেন? সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বুঝছেন কথা না বোঝেন নাই? জি স্যার প্রায় আমাদের, আপনারা বিরক্ত হচ্ছেন না তো আবার? না স্যার না অবশ্যই। স্যার, এটা হিউজ স্যার পড়া স্যার। হ্যাঁ, না পড়া ব্যাপারটা অনেক সময় দেখায়, আমরা যদি ডিটেলস দেখাই তাহলে আপনাদের কাছে মনে হয় হিউজ, আর যদি মারা যায় শর্টকাট তাহলে তো মনে করবেন কি। কিন্তু আপনারা কিন্তু না না অনেক আশা স্যার, এটা ভরসা ঠিক নিয়ে আছে আসছেন, স্যার। না তাই না? জি আপনারা স্যার। কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আসছেন, এটা সুন্দর ডিটেইল শিখতে চান। সো আমি জি চেষ্টা স্যার। করবো ইনশাআল্লাহ। সো সময় দিতে হবে কিন্তু, তাড়াহুড়া করবেন ওকে না, স্যার, কোনো তাড়াহুড়া সমস্যা কাজও নেই। না। আমি যদি ধৈর্য নিয়ে পড়াতে পারি তা আপনার তো এটা দেখা উচিত, তাই না? জি স্যার। জি, খেয়াল করেন অ্যাডভান্স। তো অ্যাডভান্সে কি করব আমরা? অ্যাডভান্স প্যারামিটার কিভাবে বের করবে? আপনি এখানে গিয়ে আমরা যদি এই False. কোয়েরি চালাতে, এখানে আপনি এবার দেখেন, সরি আমরা এখানে ট্রু লিখেছি, ট্রু হবে না, কি লিখতে হবে? False. ফলস। ফলস। এগুলো একটু খেয়াল রাখেন, এই যে আমি এদিক সেদিক বিভিন্ন কথা জি বলতেছি, স্যার একটু আমার এই, তাহলে এই যে যা দেখতেছেন এগুলো সব কি বলে? অ্যাডভান্স প্যারামিটার। এখন Advanced. আসেন এই যে Advanced অ্যাডভান্স parameter. প্যারামিটার, এগুলোর আসলে ঘটনাটা কি, তাই না? অ্যাডভান্স জি এটা স্যার। হইলে কি, অ্যাডভান্স হলে হবে বা কি দেখাবো আমরা, হ্যাঁ ঠিক আছে?
আছে কিছু ঘটনা আছে, আমরা পাবো না, অসুবিধা নেই, আমরা পাবো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমাদের এই কলামটা আসলে আপাতত না হলে চলে, আমরা আমরা এই কলামটা দেব না, জাস্ট এইটুকু দিলেই হবে। হ্যাঁ? ওইটা আমার দরকার নেই আপাতত। হ্যাঁ, এই এতটুকু হইলেই হবে আমার। Yes, sir. তাহলে আমরা আগের যে ইয়া থেকে আমি এইটা একটু মুছে দিচ্ছি, কারণ এই কলমটা আপনার এখনই লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো করার দরকার নেই। ক্লিয়ার? Yes, sir. তাহলে বেসিক অ্যাডভান্স চাইলে আপনি কি বের করতে পারেন, যে কন্ট্রোল ফাইলস। আপনি এখানে বলেন যে আমার কন্ট্রোল ফাইলস কি আছে আমি দেখতে চাই, কি পাবো, কি হবে, আমি কি লিখবো, শো প্যারামিটার কন্ট্রোল ফাইল। Control টা। এখন কন্ট্রোল ফাইল না কি আমরা মনে নেই, CONTROL এইটুকু লেখেন, কি Yes, এইটুকু লিখলেও আপনি কিন্তু কন্ট্রোল ফাইল রিলেটেড সার্চ অপটিমাইজের মতো পেয়ে যাবেন। এই দেখেন, এই যে পেয়ে গেছেন না, বলেন তো Yes, অসুবিধা কি? তো ওই এক্স্যাক্টলি পাইতে হবে ব্যাপারটা এমন না, আপনি মোটামুটি মনে রাখতে পারেন। এই দেখেন, এই যে কন্ট্রোল ফাইল, এই এবার আপনি নিয়ে আসেন এটা এখানে। হ্যাঁ, এই তাহলে এইটা একটা ফাইল, এটা ভেঙে আসলে তো অন্য পেজে আসে, এই জন্য মনে হয় এরকম, বুঝতে পারছেন? এই এই যে ভেঙে গেছে, মানে এই ভেঙে চলে Yes, sir, আসছে, তো বুঝতে এই জন্য এরকম। তাহলে দেখুন তো, এই যে আপনার কন্ট্রোল Yes, sir. ফাইল আর ওই যে আগে যে কন্ট্রোল ফাইল ছিল, কি ওই যে আমি একটু আগে বের করছিলাম না Yes, কন্ট্রোল sir. ফাইল, Yes, sir. এই যে কন্ট্রোল ফাইল, দেখেন দুইটা এক জিনিস না? আপনি যেদিক থেকেই যান কি একই জিনিস, এই যে একই জিনিস, বুঝলাম? Yes, sir. সো Yes, আপনি sir. বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার এই মেজর জিনিসগুলো কিন্তু শিখতে হবে, বুঝতে হবে। তো এখানে আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনি আপনার প্যারামিটারগুলোকে বের করতে পারেন, কন্ট্রোল ফাইল, প্যারামিটার, ডিবি ফাইল, প্রসেস। আসলে কি এই 4-5টা প্যারামিটার, না এতক্ষণ যা দেখাইলাম এই যে অনেক অনেক প্যারামিটার, 445টা। অনেক অনেক প্যারামিটার, তাই না? এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তার ভাগ আছে। আসলে কিতাবে আপনাকে এরকম অনেক জায়গায় দেখবেন, মানে কিতাবগুলো এরকমই আসলে। আমি যদি খালি পৃষ্ঠাগুলো পড়াই দিই তাহলে আপনাদের আসলে সাকসেসফুল হবে না। তো অনেক জায়গায় দেখবেন ইম্পর্টেন্ট জিনিসে আমি অনেক গুরুত্ব দিচ্ছি, দেখা যাবে একটা পেজও একদিনও পড়াতে পারবো না, এমনও হবে। আর অনেক সময় দেখবেন একদিনে 2টা চ্যাপ্টার পড়াই ফেলছি। সো যে ইম্পর্টেন্ট আপনার রিয়েল লাইফ যে কাজগুলো লাগবে, ভ্যান্ডার এক্সামের জন্য সেখানে কনসেপ্ট লাগবে, বা ভবিষ্যতে কনসালটেন্সি বা ডাটাবেজের ভালো একজন বিজ্ঞ ডিবিএ হতে হলে আপনাদের সব নলেজ লাগবে, সেই টপিকগুলোতে কিন্তু আমি সময় বেশি দিব, মানে বেশি একদম ডেপথে ঢুকে যাব। আপনাদের কাছে Yes, একটু sir. মনে হইতে পারে যে মনে হয় ওভার, মানে একটু বেশি হয়ে যাচ্ছে, তা তো কিছু করার নেই, কারণ আপনাকে শিখতে হবে, আপনার একটা টার্গেট আছে, আপনাকে ভালো করতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এইখানে জি যে স্যার। প্যারামিটারগুলো দিয়েছে এগুলোই শুধু না, মানে দেখাচ্ছে যে আপনি কিভাবে এগুলো ফাইন্ড আউট করবেন এবং কোন কোন প্যারামিটার আপনার আসলে কোন কাজ করে। এখন কোন প্যারামিটার কোন কাজ করে এটার লিস্ট কি সেটা জানতে হলে আপনাকে চলে যেতে হবে ওই আমাদের doc.oracle.com এ। কোথায় বলেন, কোথায়? Doc.oracle. doc.oracle.com, মনে আছে তো? জি doc.oracle.com। তাহলে এখান থেকে আপনি বের করে ফেলবেন আপনার প্যারামিটার লিস্ট। ওকে, এখান থেকে কোন ডাটাবেজে যাবেন, ডাটাবেজের কোন ভার্সন কাজ করবেন, কোন প্যারামিটার, সব কিছু আপনি পেয়ে যাবেন একদম স্পেসিফিক। যদি এই প্যারামিটারের ভ্যালু কি, এখন প্রশ্ন হলো যে ভাই আমার কি এগুলো কি সব মনে রাখতে হবে, প্যারামিটার মুখস্থ করতে হবে? বলেন না। যেসব প্যারামিটার আপনার দরকার আছে, যেসব প্যারামিটার আপনার লাগবে, সেগুলো আমি বিভিন্ন সময় বলে দিব, বুঝি নাই? আমি বলে দিব। Yes, sir. যেমন আজকে বেশ কিছু আচ্ছা। প্যারামিটার আমি কমান্ড চালাইছি কিনা এখানে দেখছেন, শো প্যারামিটার কন্ট্রোল ফাইল, ডিবি নেম, Program এসজিএ, DB name. পিজিএ, তাই না? Yes, খেয়াল sir. করছেন না? Yes, তো sir. এই বিষয়গুলো এরকমের আন্ডু, দেখবেন আমরা রেগুলার ডিবিতে আসলে সব কাজ আমাদের ডেইলি করতে হয় না, কমন কিছু কাজ থাকে যেগুলো আপনারা পুরো কোর্সে বিভিন্ন সময় দেখে যাবেন যে আসলে কোন কাজগুলো, কোন কমান্ডগুলো, কোন প্যারামিটারগুলো আমরা বেশি কাজ করি, কোন ভিউতে আমরা বেশি কাজ করি, আপনি এমনিই দেখতে পাবেন। আচ্ছা, যেমন ইনিশিয়ালাইজেশন প্যারামিটারসে আরো কিছু एग्जांपल দিচ্ছি। ভাই তুমি ধরো তোমার এসজি জানতে চাও, পিজিএ জানতে চাও, এসজি টার্গেট জানতে চাও, এগুলো জানতে পারবা কিনা? পারবা। কারণ শেয়ার্ড পুল সাইজ আপনার কত, এটা আপনি জানতে চান, আপনার একটু ইচ্ছা যে আমি একটু শেয়ার্ড পুল সাইজ জানবো, তাহলে কি লিখতে হবে? শো প্যারামিটার শেয়ার্ড। এখন বা শেয়ার্ড পুল হবে কি, আর শেয়ার Yes, sir. বানানটা বুঝতেছেন না, বা পুল কেমন যেন হারে আন্ডারস্কোর হবে কিনা, কোনো দরকার না, আপনি লেখেন পুল, লেখেন খালি, কি লেখেন, কথা Pool. বলেন নাই, পুল। তাহলে এর মধ্যে শেয়ার পুল আছে কি নাই? এই যে আচ্ছা। আছে, শেয়ার দেখেন। তাহলে করব। এখানে সবকিছু কি করা আছে? বাই ডিফল্ট জিরো। জিরো কারণ হলো, কারণ আমাদের এই যে ইনস্ট্যান্সটা অটোমেটিক্যালি এই যে এসজিএ বলে দিলে এসজিএ এর বাকি যে কম্পোনেন্ট এটা সার্ভার অটো ম্যানেজ করে, স্পেসিফিক বলে দেওয়া ঠিক না, এগুলো আমি সামনে বলবো, সামনে আপনাদেরকে, বুঝতে পারছেন কিনা? পিজিএ Yes, কত, sir. তাহলে আপনি পিজিএ বলবেন, পিজি অ্যাগ্রিগেটেড লিমিট বা টার্গেট আপনি লিখলেন, তাহলে আপনি এখানে লিখে দেন যতটুকু মনে থাকে Show ততটুকু বলেন, parameter. তাই না? পিজিএ বললে হবে, বা পিজিএ আন্ডারস্কোর এ লেখেন, এই যে। তাহলে অ্যাগ্রিগেটেড টার্গেট আসছে কিনা, কত? 400 এমবি,
লিমিট অন্য জিনিস, আমি সামনে দেখাবো এগুলোর মানে কি, মিনিং ক্লিয়ার। জি স্যার এইভাবে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, এবার দেখাচ্ছে আরো কিছু প্যারামিটার আপনাকে বোঝাচ্ছে, আন্ডো ম্যানেজমেন্ট, এমুক সমুক বিভিন্ন কিছু, তুমি কিভাবে দেখবা বার করবা, স্পেসিফিকেশনটা কি, কেন ইউজ করতে হয়। সো এগুলো সব আপনার দরকার নেই, আমরা বিভিন্ন সময় দেখাবো, আমি বলবো। তো দেখেন এখানে দেখাচ্ছে যে কিভাবে আপনি $v প্যারামিটারের মাধ্যমে বের করবেন। এগুলো আমি দেখাইছি এই মাত্র আপনাদেরকে, তাই না? জি স্যার জি স্যার ও শুধু ওইটা না, আরো ডিটেলস দেখছেন। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো যে এই প্যারামিটারগুলোর মধ্যে আবার কিছু কিছু দুইটা পার্ট আছে, স্ট্যাটিক প্যারামিটার এবং ডায়নামিক প্যারামিটার। কি কি আছে বলেন? স্ট্যাটিক স্ট্যাটিক প্যারামিটার এবং প্যারামিটার ডায়নামিক প্যারামিটার, এই দুইটা জিনিস আছে, ভালো করে খেয়াল করেন। তাহলে অ্যাডভান্স প্যারামিটার এক ধরনের ছিল, কি বলেন? বেসিক প্যারামিটার, আর কি বলেন? অ্যাডভান্স। অ্যাডভান্স প্যারামিটার ভালো করে খেয়াল করেন, যদি আমি জি স্যার সামারিটা দেই, কারণ আপনারা আবার প্যাচ লাগাই দিবেন। হতে পারে কি, হতে পারে বেসিক, বেসিক আর একটা হতে পারে অ্যাডভান্স কি বলেন অ্যাডভান্স। এটা একটা পার্ট। আরেকটা পার্টে আরেকভাবে প্যারামিটারকে ক্লাসিফাই করলে হতে পারে কি বলেন, স্ট্যাটিক এবং কি একটা ডাইনামিক ডায়নামিক। হ্যাঁ, স্ট্যাটিক আর হতে পারে ডায়নামিক প্যারামিটার। এখানে স্ট্যাটিক প্যারামিটার, ওকে দেখেন, স্ট্যাটিক প্যারামিটার আপনি কিভাবে বুঝবেন যে কোনটা স্ট্যাটিক প্যারামিটার, তাই না? স্ট্যাটিক প্যারামিটারের জন্য আপনাকে আবার ওই ডেসক্রাইব করতে হবে $v কি বলেন প্যারামিটার প্যারামিটার। এইখানে আমরা যে নিচে একটা প্যারামিটার আছে, ইজ সিস মডিফাইবল, কোনটা সেটা স্যার ওই যে ইজ ইজ সিস মডিফাইবল, এই প্যারামিটার, এই কলামটা লাগবে আপনার। এটা স্যার আর আপনি পারবেন না, এইখানে কাজ আছে। তাইলে আমরা একটা কাজ করি, এখান থেকে এই কলামটাও আমরা নেই একটু বোঝার জন্য। আচ্ছা, এইখানে নিয়ে নিই, টাইপ ভ্যালুর চেয়েও আমাদের বেশি জরুরি হইল এই দুইটা কলাম। হ্যাঁ, টাইপ ভ্যালু যা থাকে থাকুক, অসুবিধা, আগে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা কোন কলাম দিব বলেন? ইজ সিস মডিফাইবল। এইটা যদি কি হয়, এইটা যদি আপনার ফলস হয়, কি হয়? ফলসই থাকে। যদি ফলস হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা হলো একটা স্ট্যাটিক প্যারামিটার। তাহলে স্ট্যাটিক প্যারামিটার আপনার কয়টা আছে, কেন? 122টা আছে। কয়টা আছে এখানে? 22টা বলেন 122 আমার ডাটাবেজে বর্তমানে হয়তো এই লেভেলে আছে, কম বেশি হতে পারে। আচ্ছা, এবার আসেন এটা স্ট্যাটিক প্যারামিটার। এবং ডায়নামিক প্যারামিটার আপনি কিভাবে বের করবেন? ডায়নামিক, আমি আগে কোয়েরি শেষ করি। হ্যাঁ, জি স্যার এইখানে যদি আপনার থাকে হলো, আচ্ছা আমরা একটা কাজ করি, দেখি এখানে কি কি ভ্যালু আছে। হ্যাঁ, এটা বের করি। ইজ মডিফাইবল আছে কিনা, জি স্যার ইমিডিয়েট এবং ডিফার্ড আসলে লিখতে হবে এখানে। যে তখন আমরা এখানে চাইলে কি দিব, এখানে বলি হলো ইন, দেখেন ইনে আমাকে বলতে হবে এখানে সিস, ইজ সিস মডিফাইবল যদি কি হয়, ইমিডিয়েট হয়, কি হয় ইমিডিয়েট, কথা আবার ক্যাপিটাল এটা লিখতে হবে, ছোটহাতে লিখতে হবে, লেখা যাবে না। আর যদি ডিফার্ড হয়, হ্যাঁ, DEFERED, এই ডিফার্ড ইমিডিয়েট কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। চলুন এগুলোকে আমরা একটু আলাদা আলাদা করে এখান থেকে বোঝার চেষ্টা করি যে এখানে কি আসে। এই যে এগুলো সব হলো স্ট্যাটিক প্যারামিটার। এই যে কয়টা বলছিলাম, 122টা, তাই না? 122টা। এই স্ট্যাটিক প্যারামিটার কি? আপনি যদি এই 122টা প্যারামিটারের কোনো একটা প্যারামিটার আপনি চেঞ্জ করেন, প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করেন, তাহলে আপনার ডাটাবেস রিস্টার্ট না দেওয়া পর্যন্ত সেটা ইফেক্ট ফেলবে না। বুঝছি কথা না বুঝি নাই? স্যার কি বলছি বলেন? এই যদি স্ট্যাটিক কোনো প্যারামিটারের খাসিয়ত কি, বৈশিষ্ট্য কি? এটার কোনো প্যারামিটারের ভ্যালু যদি আপনি চেঞ্জ করেন, তাহলে সেটা ডাটাবেস রিস্টার্ট না দেওয়া পর্যন্ত কি হবে না, এটা ইফেক্ট ফেলবেই না। তাহলে আপনি প্রোডাকশন সিস্টেমে যদি আপনার এমন হয় যে আপনার ডাটাবেস কোনো একটা প্যারামিটার এখন পাল্টান লাগবেই, তাহলে আপনার রিস্টার্ট দেওয়া কি আসলে সবসময় পসিবল হতে পারে? না স্যার নাও পারে। তাহলে এই কনসিডারেশন গুলো আপনার মাথায় রাখতে হবে যে কোন কোন প্যারামিটার কিন্তু ভবিষ্যতে আমার পরিবর্তন করতে গেলে রিস্টার্ট লাগবেই, নাহলে কিন্তু ইফেক্ট আমি পাবো না। সো এই বিষয়টা আপনার খেয়াল করতে হবে। আমি সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। আজকে যেহেতু বেসিক আলোচনা, বেসিকই রাখি। আর যদি এখানে ইজ দিস মডিফাইবল আমরা কি বলি, ইমিডিয়েট এবং ডিফার্ড বলি, তাহলে আমাকে দেখাবে কি দেখাবে বলেন? ডায়নামিক প্যারামিটার দেখাবে। কি দেখাবে? এই দেখেন, ইমিডিয়েট, অথবা এখানে কি হইতে পারে ভ্যালু, দেখেন
ইমিডিয়েট আছে, ডিফার্ড হয়তো এখনো নাই, আপনি ডিফার্ডও হইতে পারে। এবং আমরা এটার কাউন্ট ভ্যালু যদি জানতে চাই, এখানে দিলেই দেখাবে কত 300 কয়টা। 312 এটা কিন্তু সবসময় মিলবে এমনটা না, আমার ডাটাবেজে আমার এখানকার বিভিন্ন ফাইলপত্রের ক্ষেত্রে হয়তো এটা আসে। এই যে তাহলে এই ইমিডিয়েট এবং ডাইনামিক প্যারামিটারের মধ্যে আবার কিছু হইতে পারে কি ফলস, কিছু হইতে পারে কি বলেন ট্রু। ট্রু। বুঝছে কিনা? বেসিকও হইতে পারে, আবার কি হইতে পারে অ্যাডভান্সও হইতে পারে। বুঝলি জি না? স্যার। বেসিক হইতে পারে, আবার কি হইতে পারে বলেন অ্যাডভান্স টাইপের হইতে Advanced পারে। হইতে এটা পারে। এটা ডিপেন্ড করে অন্যভাবে। এখন যদি আপনি চান যে আমার এখানে কি লাগবে, আমার লাগবে হলো আমি বেসিক যে প্যারামিটারগুলো আছে এবং সেটা আমার কি বলে অ্যাডভান্স কিনা কি, বুঝলি না? বেসিক Yes, sir. প্যারামিটার কিন্তু সেটা কি মানে স্ট্যাটিক কিনা জানতে পারবো, আবার বেসিক Static প্যারামিটার value, হিসেবে yes, sir. অ্যাডভান্স কিনা সেটা জানতে পারবো। কারণ আমরা তখন কি Yes, লাগাই sir. দেবো এখানে এন্ড কন্ডিশন লাগাই দেবো, কি আসবে কিনা। জি স্যার। সো এই অ্যাডভান্স এবং আমরা আসল কথায় আসি, ডাইনামিক প্যারামিটার যে আমার এখানে আছে যেগুলো যেমন 322টা, এগুলোর কাহিনী কি, এর কারণে হলো যে ডাইনামিক প্যারামিটার আমার চেঞ্জ করতে হলে ডাটাবেজে রেজিস্টার দরকার হবে না। কি দরকার হবে না বলেন? রেজিস্টার দরকার রেজিস্টার হবে। দরকার হবে। মনে থাকবে? তাহলে জি এই স্যার। ভি ডলার, তাহলে আমি পুরো ইসের সামারি কি দিয়েছি, ভি ডলার প্যারামিটার আর হলো এই কলামটা আর হলো ইজ বেসিক কলামটা, তাই না বলেন? জি স্যার। এই প্যারামিটারের মধ্যে দুইটা কলাম এখানে ইম্পর্টেন্ট কিনা বলেন, একটা কি ইজ বেসিক আর Is হলো basic আর ইজ মডিফাইড। is- ব্যাস is modified. দ্যাটস ইট ফর ভি ডলার প্যারামিটার। কাহিনী এখানে শেষ। এবার আসেন, আপনি যদি Yes, sir. জানতে চান যে আপনার এই মানে কি বলে আপনার যে এসটি ফাইল ছিল, তাই না? এসটি ফাইলের মধ্যে আমার কি কি প্যারামিটার আছে আপনি সেটাও এখান থেকে আলাদা করে জানতে পারবেন। যেমন তখন লিখতে হবে ভি ডলার এসপি প্যারামিটার, কি লিখতে হবে? এসপি এসপি প্যারামিটার। এই যে ভি ডলার কি বলেন এসপি প্যারামিটার। এখানে যে প্যারামিটারগুলো আপনি পাবেন এটা ফর কি বলেন, আমি এখানে লিখে দিই এসপি ফাইল প্যারামিটার। আপনারা লাইনে আছেন তো নাকি? জি স্যার, লাইন আছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, সিলেক্ট অল মারে দিই, কি বলেন দেখি কি ঘটনা Yes, sir. ঘটে নাকি। সিলেক্ট অল ফ্রম ভি ডলার কি এসপি প্যারামিটার। অনেক বড় বড় কলামের লেন্থ তো এই জন্য কয়টা আছে বলেন? 449টা। 49টা। তাহলে আপনি যদি ওই কোয়েরি এখানে চালান তাহলে এটাই পাবেন। হ্যাঁ, সিলেক্ট অল ফ্রম কি ভি ডলার এসপি প্যারামিটার। এসপি প্যারামিটার। শোনেন, এই ডিবিএ হিসেবে নিজেকে তৈরি করা কিন্তু একটা স্বপ্ন, দীর্ঘমেয়াদী স্বপ্ন। হ্যাঁ, এটা কিন্তু 2-4টা কমান্ড আর একটু কাজ শিখেই হবে না। এখানে লেগে থেকে একজন ডিবিএ হতে হলে আমাকে লেগে থাকতে হবে, সেই প্রত্যয় কিন্তু আপনার রাখতে হবে সবসময়। হ্যাঁ, জি বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখেন। এই যে নেম আছে, টাইপ আছে, ভ্যালু আছে, এখানেও নেম টাইপ ভ্যালু আছে। হ্যাঁ, এখানেও Yes, নেম sir. টাইপ ভ্যালু আছে। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে নিয়ে নেই তাহলেই তো আমরা পেরে যাব কি জি স্যার। নেম টাইপ এবং ভ্যালু। তাহলে এটা আমরা এসকিউএল ডেভেলপারে বা টোট থেকে আপনি দেখে নেবেন। এই যে এটা এবং এটা আমরা খুলে দিলাম। তাহলে আপনি এখান থেকে এসকিউএল ডেভেলপারে যাবেন, গিয়ে এইভাবে বা টোট থেকে বা পিএল এসকিউএল ডেভেলপার যে টুলসে কাজ করেন, এগুলো কি বলেন, এগুলো কি এসপি parameter। বিভিন্ন প্যারামিটার। যদিও সেটার আমরা এসপি ফাইলের মধ্যে কি এত ফাইল পেয়েছিলাম, এসপি ফাইলে কি এত ডাটা ছিল না, কিন্তু এসপি ফাইলে স্পেসিফিক কিছু প্যারামিটারের ভ্যালু ছিল ইনিশিয়ালি, ছিল না বলেন? এই যে ইনিশিয়ালি Yes, sir. এইগুলোই ছিল, এর বাইরে কি ছিল না। এখন বলবেন এতগুলো নাই কেন? নাই, কারণ এসপি ফাইল তো ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ফাইল, কি বলেন? যেগুলো দিয়ে ডাটাবেস চলে যাবে তো সেগুলোই এখানে থাকবে, বাকিগুলো থাকবে না। এবং আপনি যদি এডিশনাল কিছু অ্যাড করেন সেগুলো এখানে পাবেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে স্ট্যাটিক প্যারামিটার এখানে বলছে, দেখেন ক্যান বি চেঞ্জড অনলি দা কি প্যারামিটার ফাইল রিকোয়ার কি বলেন রেজিস্টারিং দ্য ইনস্ট্যান্স বিফোর টেকিং ইফেক্ট। আর ডাইনামিক প্যারামিটার গুলো কি ক্যান বি চেঞ্জড হোয়াইল ডাটাবেস ইজ অনলাইন, ক্যান বি অল্টারড অ্যাট। ডাইনামিক প্যারামিটারকে আপনি এবার দুই ভাবে সেট করতে পারবেন, একটা হতে পারে সেশন লেভেলে, হতে পারে কি সিস্টেম লেভেলে। এই ডাইনামিক প্যারামিটারে আবার কিছু জিনিস আছে যেটা কি শুধু সেশনেও সেট করতে পারবেন, আপনার সব জায়গায় সেট করতে হবে না। আবার কিছু প্যারামিটার আছে কি না সেশনে না, কি আমি একবারে সেশন প্লাস সিস্টেম সব জায়গায় সেট করব। ওকে, এবং
এই স্ট্যাটিক প্যারামিটার যখন আপনি চেঞ্জ করতে যাইবেন তখন ওইটা স্পেসিফিক এসপি ফাইলে গিয়ে হিট করতে হবে, এবং সেই জিনিস আপনাকে মেনশন করে দেওয়ার জন্য আপনাকে একটা স্কোপ নামে একটা অপশন ইউজ করতে হবে, যে আর ভ্যালিড ফর ডিউরেশন অফ সেশন আর বেসড অর স্কোপ সেটিংস আর চেঞ্জ বাই ইউজিং দ্য অল্টার সেশন অ্যান্ড অল্টার সিস্টেম কমান্ড। তো এই কথাটা আপনারা বুঝতে পারেন না, আমি এই জিনিসটা আপনাকে বুঝাই দিব। একটা কি আছে বলেন, সেশন লেভেল, Outer section আর সিস্টেম system level. লেভেল, একটা কি বলেন স্কোপ, একটা কি স্কোপ আছে। স্কোপ কি, স্কোপ হতে পারে এসপি ফাইল, স্কোপ হতে পারে মেমোরি, স্কোপ হতে পারে কি বলেন বোর্ড। Both. এসপি ফাইল মানে যেগুলো স্ট্যাটিক প্যারামিটার, যেগুলো চেঞ্জ রেজিস্ট্রেশন হবেই না, সেটা বলে দিতে হবে কি বলেন, Scope. বলেন কি এসপি ফাইল। মেমোরি কি, মেমোরি যেটা শুধু আপনার মেমোরিতে ইফেক্ট হবে, সেটা অন্য কোথাও ইফেক্ট হবে না। আর বোথ মানে কি, কিছু কিছু প্যারামিটার সব জায়গায় যেন কি হয়ে যায় বলেন, মানে সব জায়গায় মানে কি এখন কারেন্টলি ইফেক্ট হবে, এবং রিস্টার্ট হলেও যেন কি হয়, এটা জারি থাকে, ইফেক্ট হয়। আমার রিস্টার্ট যেন, রিস্টার্ট হওয়ার পরেও যেন ইফেক্ট হয়, এখনো যেন ইফেক্ট হয়, মেমোরিতে ইফেক্ট, সব জায়গায় ইফেক্ট হয়। আর একটা কথা ইম্পর্টেন্ট, ডিফল্ট ইজ স্কোপ কি বলেন ইকুয়ালস টু বোথ। মানে আপনি যদি স্কোপ কিছু নাও বলেন তাও কিন্তু বোথ হবে, কি হবে, বোথ হবে। তো চলুন আমরা এই স্কোপ ইকুয়াল এসপি ফাইল এটা কখন লাগে সেটা আমরা একটু দেখে আসি, যে তাহলে আমরা বুঝতে পারবেন যে এটা কেন লাগে, কি লাগে। হ্যাঁ চলেন আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ এগুলো কিন্তু পরে এই টাইপের আমাদের অনেক কাজ করতে হবে, আজকে আপনার এত কাজ নিজের করতে হবে না, আমি জাস্ট মানে তার স্কোপটা বোঝানোর জন্য আপনাকে দেখাচ্ছি যে বোথ আপনি কেন ইউজ করবেন, কখন ইউজ করবেন, বুঝবেন কিভাবে যেটা বোথ লাগে, তাই না। ধরেন আমরা যদি এখানে একটা প্যারামিটার দেখি, শো প্যারামিটার, ধরেন আমি বললাম এনএলএস, এনএলএস তাই না। এনএলএস ল্যাঙ্গুয়েজ নামে একটা প্যারামিটার আছে, দেখেন এনএলএস ল্যাঙ্গুয়েজ NLS আছে না, ল্যাঙ্গুয়েজ। language, yes, sir. তাহলে আমি যদি এখানে বলি যে শো প্যারামিটার এনএলএস কি ল্যাঙ্গুয়েজ, দেখেন Language. এটা কি লেখা আছে বলেন, আমেরিকান, কি লেখা আছে American. আমেরিকান। তো এখন এই ভ্যালুটা যদি আমার পাল্টাইতে হয়, বা এখানে যে কোনো আপনি যদি স্ট্যাটিক প্যারামিটারের ভ্যালু পাল্টাতে যান, তাহলে আপনাকে কি করতে হবে বলেন, এটা যখন আপনি পাল্টাতে যাবেন, ধর আমি এখানে এই প্যারামিটারটা এনএলএস ল্যাঙ্গুয়েজের প্যারামিটারটা মান ছিল কি, মানে ল্যাঙ্গুয়েজ কি হবে আমেরিকান, আমি বললাম যে না হবে বাংলা, কি হবে বাংলা। তাহলে আমি এটা পাল্টাইতে পারি কিভাবে, আমাকে লিখতে হবে এই কমান্ড অল্টার সিস্টেম সেট, কি লিখতে হবে অল্টার সিস্টেম সেট। যদি আপনি পুরো সিস্টেমে মানে আপনার সিস্টেমে কারেন্টলি প্লাস রিস্টার্ট বলেন, যে কোনো সিস্টেমে আপনি ইফেক্ট ফেলতে চান, তাহলে আপনাকে লিখতে হবে অল্টার সিস্টেম। আর যদি আপনি শুধু সেশনে সেট করতে চান, যে না আমি এই ব্যাপারটা শুধু সেশনে দিব, কোথায় দিব না সিস্টেমে দিব না, তাহলে কি লিখবো অল্টার Session set. সেশন সেট, Set. অল্টার সেশন সেট। তো অল্টার সিস্টেম সেট কোন প্যারামিটার, এই প্যারামিটার, এটার ভ্যালু কি দিব ইকুয়ালস টু স্ট্রিং, যেহেতু আমেরিকাতে স্ট্রিং মানে কি সিঙ্গেল কোট দিতে হবে, তাই না। তাহলে আমি বললাম কি বলেন বাংলা, কি বললাম বাংলা। দেখেন এই প্যারামিটারটা আমার, আমি এইভাবে কিছু এখানে স্কোপ ইকুয়ালস টু কোনো কিছু বলছি, কোনো কমান্ড বলছি, বলি নাই। Now, তো sir. না বলা মানে কি বোথ, আমি যদি স্কোপ লাস্টে না বলে দেই, স্কোপ বোথ না বলি বা কিছু না বলি, তার মানে কি বলে বোথ। এটা both. আচ্ছা কিন্তু এইটা কি স্ট্যাটিক প্যারামিটার কিনা, এই প্যারামিটারটা আমার যখন চেঞ্জ করতে রিস্টার্ট লাগবেই কিনা, এখন ইফেক্ট সরাসরি ফেলবে না আফটার রিস্টার্ট, বা স্কোপ দিতেই হবে, না দিলে এটা স্কোপ ইকুয়াল এসসি ফাইল বলতেই হবে, এটা আপনি বুঝবেন কিভাবে বলে, এটা কমান্ড আপনি রান করবেন, রান করতে গেলেই সে আপনাকে বলেই দিবে লাগবে কিনা। এই কি বলছে পড়েন দেখেন কি বলছে, বলছে ভাই স্পেসিফাইড ইনিশিয়ালাইজেশন প্যারামিটার ইজ নট মডিফাইড উইথ দ্য অপশন, হবে না। তুমি কি করো বলেন, কি করো, এটাকে static. এটাকে তুমি অবশ্যই স্কোপ সেট করতে হবে। তো এখন Scope স্কোপ set সেটটা করতে কিভাবে করতে হয় আপনারা এটা করতে যায় না, আমি দেখানোর জন্য শেখাচ্ছি আর কি। হ্যাঁ Yes, sir. হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল একটা জাস্ট একটা এক্সাম্পল দেখতে হয়, না হলে হয় না এরকম স্কোপ। হ্যাঁ Yes, sir. বুঝলি নাই স্কোপ, আর স্কোপ আমরা কি দিব, স্কোপ ইকুয়ালস টু আমরা লিখবো এসপি ফাইল, কি লিখবো এসপি। এখন এসপি ফাইল কেন লিখতেছি, কারণ এটা স্ট্যাটিক প্যারামিটার, এটা কোনোভাবেই এসপি ফাইলে সরাসরি না লেখা পর্যন্ত হবে না, এটাই লিখতে হবে। এই যে আপনাকে বলে দিবে এই মেসেজ যদি দেয়, তার মানে হলো আপনাকে কি লিখতে হবে এসপি ফাইল, এই কথা লিখতে হবে। দিলেন দিচ্ছেন ভালো কথা, কিন্তু
আপনি যদি এখন প্যারামিটারের মান দেখতে চান, শো প্যারামিটার, কি বললেন, এনএলএস ল্যাঙ্গুয়েজ, আমরা কি এখন দেখতে পাবো যে ওই যে আমেরিকান থেকে বাংলা হয়ে গেছে? না স্যার, রেজিস্টার লাগবে না? পাবো না, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমার রেজিস্টার ছাড়া এটা পসিবল নয়। আপনি যদি রেজিস্টার দেন কি হবে, আমি বললাম শাটডাউন, শাটডাউন DOWN ইমিডিয়েট, তারপর কি করতে হবে, স্টার্ট আপ লিখতে হবে। শাটডাউন ইমিডিয়েট মানে কি, শাটডাউন করা। এই যে এটাও শিখবেন, শাটডাউন কি, স্টার্ট আপ কি। Dismount করছে। ওই যে দেখেন ডাটাবেস ক্লোজ করছে, যেহেতু আমি ওপেন Yes, sir. অবস্থা ছিলাম, এবার কি ডিসমাউন্ট Yes, sir. করছে, এখন কি Dismount করবে? করছে। এই যে ইনস্ট্যান্স শাটডাউন করছে, তার মানে এখন ডাটাবেস ডাউন হয়ে গেছে, রাইট? Yes, নাও sir. স্টার্ট আপ, আমরা এখন ডাটাবেসকে আবার আপ করব। আপ করতে গেলেই দেখেন, এরপরে যদি আপনি এই প্যারামিটারটা চেক করেন, তাহলেই দেখবেন যে কি এটা ওপেন। এই যে প্রথমে কি ইনস্ট্যান্স আপ হয়েছে, দেখেন ইনস্ট্যান্স স্টার্টেড, হ্যাঁ ইনস্ট্যান্স আপ করছে। এরপরে কি করবে, মাউন্ট করবে ডাটাবেস, তারপরে কি করবে, ওপেন করবে। ক্লিয়ার? এই যে মাউন্ট করছে, এখন কি করবে, Yes, sir. এই মাউন্ট হয়েছে কেন, Open. কন্ট্রোল ওপেন করছে। এবার Open. যদি আপনি দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে কি পাবেন, ওই যে বাংলা হয়েছে কিনা এবার। বাংলা। Yes, sir. তাহলে আপনাকে কিন্তু এই পুরো সিস্টেমটাকে এইভাবে বুঝতে হবে যে আমি কিছু কিছু প্যারামিটার যদি কোনো প্রয়োজনে আমার কখনো চেঞ্জ করাও লাগে, সেটা যদি এই টাইপের মেসেজ দেয়, তার মানে কি সেটা আমাকে বুঝতে হবে। কিন্তু বুঝি নাই, যদি আপনাকে এই টাইপের মেসেজ দেয়, মানে স্কোপ ইকুয়ালস টু কি বলতে হবে, s3 ফাইল, এবং এটা স্ট্যাটিক প্যারামিটার, এটা 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 ধরে নিয়ে নাও। ক্লিয়ার? Yes, sir. তাহলে স্কোপটা বুঝছে কিনা। আবার আমরা যদি এমন কোনো প্যারামিটার হতো যে না আমি কিছুই বলবো না, একবার হয়ে যাবে, তাহলে সেটাও এরকম কাজ আছে কিছু, আপনার সামনে বিভিন্ন সময় আমরা দেখাবো, হ্যাঁ সেগুলো আছে যেগুলো কোনো স্কোপ সেট করতেই হবে না, একবার নিয়ে নেবে। আচ্ছা, এবার আসেন, আমরা তো দেখলাম অল্টার সিস্টেমের প্যারামিটার দেখলাম কিনা বলেন। আমরা যে কাজটা করছি কিসের কাজ, অল্টার System. সিস্টেম দিয়ে কাজ করছে কিনা, অল্টার সিস্টেম Yes, sir. মানে সিস্টেম প্যারামিটার। এখন আমরা চাচ্ছি যে না ডাটাবেজের ফুল চেঞ্জ না, আমরা চাচ্ছি সেশনে শুধু চেঞ্জ হবে। কোথায়, সেশনে। তাইলে আমরা সেশন বেস একটা প্যারামিটারের পরিবর্তন করে দেখি। ধরেন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এটা বলি শো প্যারামিটার, হ্যাঁ NLS আন্ডারস্কোর ডেট, NLS ডেট ফরম্যাট। দেখেন NLS ডেট ফরম্যাট, এখানে কোনো ভ্যালু লেখা নাই, লেখা আছে বলেন, না স্যার। কিছু NLS ডেট ফরম্যাট কিছু ভ্যালু লেখা নাই। মানে হলো No, sir. আমরা যদি এখানে লিখি সিলেক্ট সিস ডেট ফ্রম ডুয়াল, নাকি? Yes, sir. ও আচ্ছা, আমি ওই যে আমেরিকা বাংলা করে ফেলছি না বলেন, বাংলা করে ফেলছে তো। হ্যাঁ যার কারণে সে আমার সাথে করছে ওই মিয়া কি। তো আমি একটু কষ্ট করে ওইটাকে আবার একটু আমেরিকান করে আসি, হ্যাঁ, কারণ বাংলা আসলে এইভাবে করে না। আমি তো আপনাদেরকে ওই যে দেখানোর জন্য এটা করলাম আর কি, হ্যাঁ ঠিক আছে, বুঝলেন? Yes, sir. So আমি এটা একটু ভ্যালুটা সেট করে আসি, নাহলে সে আমাকে আর ছাড় দিবে না। শো ইমিডিয়েট আর স্টার্ট, শো মানে হলো শাটডাউন ইমিডিয়েট, হ্যাঁ স্টার্ট। এই কমান্ডগুলো আমাকে এখন দিতে হবে, এটাকে রান করতে হবে, কারণ এটা আবার কি লাগবে, রিস্টার্ট লাগবে না। Yes, sir. আবার আপনি যদি লেখেন স্টার্ট আপ ফোর্স, সেটা হলো রিস্টার্ট, হ্যাঁ। কি রানা ভাই, বেশি কঠিন লাগতেছে? না স্যার, কঠিন লাগতেছে স্যার, এটা ঠিক। এটা কঠিন, আসলে কঠিন। তো হ্যাঁ, একটু কঠিন স্যার। আপনাদের একটা সুযোগ থাকবে, আপনারা এই কোর্সটা শেষ করেন, তারপরে যদি মনে করেন আরেকবার রিভিউ করবেন, তো আপনি আমার সেম কোর্সে আবার এই ডিবিএ অ্যাডমিন 1 বা অ্যাডমিন 2 পরবর্তীতে এটা আপনারা ফ্রি অফ কস্টে 100% ফ্রিতে আবার কোর্স রিভিউ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ একবারে হয়তো অনেকে ধরতে নাও করতে পারেন, হ্যাঁ সেই সুযোগ থাকবে ইনশাআল্লাহ, আজীবন থাকবে।
সেটা কোনো টাইম লিমিট থাকবে না যে এত দিনের মধ্যে আসতে হবে, এমন না। আগে যেভাবে সুযোগ ছিল সব কোর্সেই এই সুযোগ থাকবে। এরপর আমরা এনালাইজ ডেট ফরম্যাটটা ই করলেই পেয়ে যাবো। এই যে জি স্যার, এখন ঠিক হয়ে যাবে। আমি আপনাদের আর একটু ক্লাস করি, মানে এই পোর্শনটা শেষ করে ছেড়ে দিচ্ছি। একটু জি স্যার। জি স্যার। শো প্যারা মিটার এনালাইজ ডেট ফরম্যাট, তাই না? এখানে দেখা যাচ্ছে না, লাইক আমি যদি বলি সিলেক্ট সিস ডেট ফ্রম কি ডুয়াল, এই এখানে কোনো ভ্যালু নাই, কিন্তু তারপরও কি দেখেন, এটা কি দেখা যাচ্ছে, ডিফল্ট ডেট ডিসপ্লে করছে কিভাবে বলেন? জি স্যার। কিভাবে করছে? ডিডি এমওএন আরআর ফরম্যাটে কিনা বলেন? জি স্যার। এই যেমন ডিডি আপনারা স্কুলে পড়ছেন না, এমওএন হাইফেন কি আরআর, এটা ওরা RR ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট। এখন ধরেন আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন হলো যে না আমি ডেটটা দেখতে চাই এইভাবে, দেন ডিডি হাইফেন এমওএন হাইফেন ওয়াই 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 ওয়াই, এবার চাচ্ছেন এইচএস ক্লোন এমআই ক্লোন এসএস, এরপরে এমপিএম দিয়ে চাচ্ছেন কি, এইভাবে sir. চাচ্ছেন। তাহলে আপনি কি করতে হবে, তখন আপনাকে লিখতে হবে অল্টার সিস্টেম। এখন এটা যদি দেখতে হয় আপনাকে কিভাবে লিখতে হয় বলেন? আপনাকে লিখতে হয় কিন্তু এই যে দেখেন এইখানে আপনাকে এই সিসডিতে এসে এই ফরম্যাটটা লিখে দিতে হচ্ছে, তাই না? জি স্যার। কেয়ার করে কি টু কেয়ার ক্যার। সিসডেট, এখানে এসে এটা না বললে কি আসে এরকম? না আসে। স্যার। আপনাকে ফরম্যাট বলতে হচ্ছে, তাই না? জি স্যার। ফরম্যাট বললে আপনি ওই ডেটটা ওই ফরম্যাটে পাচ্ছেন কিনা, পাচ্ছেন। জি কিন্তু স্যার। আপনি চাচ্ছেন কি যে না, আমি চাচ্ছি হলো যে কি, যে আমি একটা সেশনে যখন ঢুকবো প্রথমেই আমি একটা ডেট সেশনে সেট করে দিব, তারপরে যত ডেট টাইপের কলাম থাকবে সব একই ফরম্যাটে আসবে। তাহলে আপনাকে যেটা করতে হবে অল্টার সেশন সেট, কি অল্টার সেশন কি সেট, তাহলে ওই প্যারামিটারটার নাম কি ছিল, এনালাইজ ডেট ফরম্যাট ইকুয়ালস টু, যেহেতু এটা স্ট্রিং তার মানে কোন ফরম্যাটে দিতে চান, এই ফরম্যাট, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা আপনি, এবং এটার জন্য আপনার রিস্টার্ট লাগবে না, সেশন বেস প্যারামিটার এই সেট করছেন কিনা। এবার আপনি লেখেন সিলেক্ট সিস ডেট ফ্রম কি ডুয়াল, তাহলে আমি কি ফরম্যাট দিলাম, টুকের করে ফরম্যাট দিয়েছি, দেইনি, তাহলে এই ফরম্যাট আসছে কিনা, আসছে। জি স্যার। এবার ধরেন সিলেক্ট আপনি বললেন কি হায়ার আন্ডারস্কোর ডেট ফ্রম এইচআর ডট এমপ্লয়িজ, এই দেখেন সব হায়ার ডেট কি এই ফরম্যাটে আসছে কিনা, জি স্যার। আসছে। আমার কিছু করতে Yes, sir. হয়েছে বলেন, হয়নি। না স্যার। কিন্তু আমি যদি সেম কমান্ড ডিফারেন্ট সেশন থেকে চালাই, চলেন আমি ধরেন এইখানেই আসি, এইখানকার ডাটাবেজে ঢুকি, চলেন এখান থেকে দেখাই। তাহলে এখানে কি আমি সেশন সেট করছি না স্যার। বলেন? এটা সেশন টেস্ট। নতুন সেশন নিস, তাহলে আমি এই যদি এখানে চালাই তাহলে এখানে আবার ওই যে কি ডিডিএমওএন আরআর ফরম্যাটে আসছে, কারণ এটা সেশন বেস প্যারামিটার, ডাটাবেজে ইমপ্যাক্ট জি করে স্যার। নেই। বুঝলাম কি না? সো Yes, sir. সেশন বেস জিনিস আপনি যখন সেট করবেন তাহলে কি লিখতে হবে, অল্টার সেশন সেট আপনার যে প্যারামিটার সেটা। আর যদি সিস্টেমের কোনো চেঞ্জ করেন, যেটা যেন মেমোরিতে ইফেক্ট ফেলতে পারে বা পরবর্তীতে আফটার রিস্টার্ট ইফেক্ট ফেলতে পারে, যে টাইপের হোক, তখন আপনি সিস্টেম লিখবেন। কি লিখবেন? সিস্টেম। বুঝলাম এভরিবডি? জি স্যার। জি স্যার। জি স্যার। কুইজ একটা পোর্শন শেষ করলাম, আরেকটা পোর্শন হলো দেখেন যে ডাটাবেজ, একটু আগে আমি এগুলো বলছি কিনা বলেন, আপনাদেরকে বলছিলাম যে একটা ডাটাবেজ Yes, sir. যখন কি হয়, যখন আপনার প্রথম ডাউন থাকে, শাটডাউন থেকে স্টার্ট আপ হতে তার ধাপ কয়টা, তিনটা। কি কি বলেন? Sir. নো মাউন্ট, নো মাউন্টে কি ওপেন হবে বলেন, ইনস্ট্যান্স স্টার্ট আপ Instance, ইনস্ট্যান্স জি, মানে sir. জেপিজি হবে। মাউন্টে কি হবে বলেন? মাউন্টে কি হবে, কন্ট্রোল Mount-এ, প্যাল sir. ওপেন হবে। কি হবে? কন্ট্রোল প্যাল ওপেন হবে। আর জি, যখন sir. ওপেন হয়ে যাবে তখন কি হবে বলেন? আচ্ছা, বুঝতে পারতেছেন না, আমি বুঝাই দিই। চলে, আপনি বুঝবেন কি আপনার ডাটাবেজের স্ট্যাটাসটা কি সেটা লেখা যায়, দেখেন STATUS, হ্যাঁ, APUS. স্ট্যাটাস ফ্রম ভিডলার ইনস্ট্যান্স, কি বলেন, ভিডলার ইনস্ট্যান্স। Instance. এখান থেকে আপনি জানতে পারবেন ডাটাবেসটা কি এখন ডাউন আছে, ইনস্ট্যান্স বানানটা স্যার ইনস্ট্যান্স INS টিএনসি। জি স্যার। ইনস্ট্যান্স বানান কত থাকবে মনে, আর টাইপিং টুইপিং জীবন মানে
ব্যস্ততম জীবন আমাদের। আচ্ছা, এই যে ডাটাবেস স্ট্যাটাসটা কি আছে Open বলেন? mode আছে। ওপেন মানে কি ওপেন আছে, হ্যাঁ? তাহলে ধাপ কয়টা বলেন? ধাপ কয়টা? 4টা, ধাপ একটা কয়টা? 3টা। কি বলেন? নো 3টা। No নো mount, মাউন্ট, এবার কি ওপেন মাউন্ট, Mount. কি ওপেন। open, এখন নো মাউন্ট কখন হবে? যদি কি থাকে আমার নো মাউন্ট মানে কি হবে? ইনস্ট্যান্স আপ হবে। কি হবে? ইনস্ট্যান্স instance আপ up হবে। হবে। মাউন্টে কি হবে? মানে মাউন্ট হবে তখন যদি কন্ট্রোল ফাইল ঠিকঠাক থাকে। জি বুঝে স্যার। নাই? কন্ট্রোল ফাইল Control ঠিকঠাক file থাকলেই যদি- তখন মাউন্ট হবে। জি ইনস্ট্যান্স স্যার। থেকে মাউন্টে তখনই যাবে যদি কন্ট্রোল ফাইল ঠিক পায়। নো জি মাউন্ট স্যার। তখনই হবে যদি ইনস্ট্যান্স সব ঠিকঠাক মতো আপ করে। ঠিকঠাক, জি স্যার। আচ্ছা, এবং এই কন্ট্রোল ফাইলের মধ্যে লেখা থাকে যে ডাটা ফাইল, লগ ফাইল কি আছে সেগুলো, তাই না? অল ফাইলস, অল ফাইল যদি ঠিক থাকে তাহলে ওপেন করবে। তাহলে ধাপ কয়টা 3টা। বলেন? কয়টা? 3টা। নো মাউন্ট, No মাউন্ট, mount, ওপেন। mount, তাহলে open. আপনি যদি এইভাবে মাউন্ট একটু ওপেন ক্যালকুলেট করেন, ধরেন আপনার এই ডাটাবেসটা আছে কোথায় বলেন? শাটডাউন আছে, কি শাটডাউন আছে, সে কোথায় যাবে? আপ হবে। তাহলে ধাপ কয়টা? Up হবে। 3টা। প্রথম ধাপ কি? নো মাউন্ট, তারপর এটা কি? মাউন্ট, তারপর কি? Mount. ওপেন। Open. ওপেন। তাহলে নো মাউন্ট কখন হবে? যদি ইনস্ট্যান্স জি ইনস্ট্যান্ট যখন আপ হবে। ফাইল ইনস্ট্যান্স ঠিক থাকে তাহলে নো মাউন্ট হবে। জি স্যার। মাউন্ট কখন হবে? দেখবে সে Control কন্ট্রোল file ফাইল ঠিক জিএসএম বা যেখানে থাকা ঠিক থাকলে ওপেন হবে, ওই মাউন্টে যাবে। আবার যদি কি হয়, এই কন্ট্রোল ফাইলের মধ্যে লেখা থাকে কোন জায়গায় কোন ফিজিক্যাল ফাইল থাকার কথা, ডাটা ফাইল, অনলাইন ফাইল থেকে এক্স ওয়াই জেড, সেগুলো ঠিক থাকলে কি হবে? ফাইনালি আপ মানে ওপেন হবে। কি হবে? ওপেন হবে। ঠিক একইভাবে যখন আমি আবার আপ আছে শাটডাউন করতে যাব, তখন কি হবে? আগে কি করবে? ডাটাবেস ক্লোজ আগে করবে, close করবে, কন্ট্রোল ফাইল তারপর ডিসমাউন্টেড করবে, মানে মাউন্ট সেল ডিসমাউন্ট করবে, Install। এরপর কি ইনস্ট্যান্ট শাটডাউন করবে। Shutdown ওপেনের সময় করবে। দিয়ে প্রথম কি করে? ইনস্ট্যান্ট স্টার্ট করবে, কন্ট্রোল মাউন্ট মোডে যাবে, কন্ট্রোল ফাইল ঠিক আছে, এবং ডাটাবেস ওপেন করবে। বুঝলাম কি না? জি স্যার। এখন আসেন, ধরেন আপনার কন্ট্রোল ফাইল নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে আগে নো মাউন্ট পর্যন্ত ডাটাবেসকে নিয়ে যেতে হবে, তারপর ওখানে বসে কন্ট্রোল ফাইল ঠিকঠাক করে এবারে মাউন্ট করতে হবে। কারণ কি? কারণ মাউন্ট তো হবেই না, কন্ট্রোল ফাইল নষ্ট হয়ে গেছে। তাহলে নো মাউন্ট স্টেজে গিয়ে মাউন্টে সলভ করতে হবে। আপনার ডাটা ফাইল নষ্ট হয়ে গেছে, তাহলে মাউন্ট পর্যন্ত ডাটাবেসকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এখানে বসে কাজ করতে হবে। এই জন্য আপনার এই স্টেজগুলো শিখতে হবে। বুঝছে কিনা? জি যেমন স্যার। জি স্যার যেমন দেখেন, আমরা যদি এখন দেখলাম ডাটাবেস ওপেন আছে, আমরা কি করি? শাটডাউন কি? এখন আছে এই যে শাটডাউন কি কি দেওয়া যায়? শাটডাউনের আবার 4টা মোড আছে। কি আছে? 4টা মোড। কয়টা মোড আছে বলেন? শাটডাউন করা যায় 4 ভাবে। কয় ভাবে? 4 চার ভাবে। কি ভাবে। কি? শাটডাউন ইমিডিয়েট, হ্যাঁ, শাটডাউন নরমাল, শাটডাউন ট্রানজ্যাকশনাল, শাটডাউন অ্যাবোভ। শাটডাউন ইমিডিয়েট মানে হলো যারা ডাটাবেজ এখন কানেক্ট থাকবে তাদের সবাইকে প্রপার ডিসকানেক্ট করে তারপর ডাটাবেজ শাটডাউন করবে। ইমিডিয়েটলি সবাই ডিসকানেক্ট হয়ে শাটডাউন করবে, সবাইকে প্রপার ডিসকানেক্ট করে দিবে, শাটডাউন করবে। কিন্তু কথা আছে, ডিসকানেক্ট ধরেন একটা লোক ঢুকে সে ইনসার্ট আপডেট এডিট করছে, কমিট দেয় নাই, তাহলে তার কি হবে? তার ডাটা সব রোল ব্যাক হয়ে যাবে। কি হয়ে যাবে? কমিট না দিলে রোল ব্যাক হবে, এবং তাকে প্রপার ডিসকানেক্ট করে তারপরে শাটডাউন ইমিডিয়েট করবে। এবং এটাই বেস্ট প্র্যাকটিস। শাটডাউন নর্মাল মানে হলো কেউ যদি ডাটাবেজে কানেক্ট অবস্থায় থাকে, সে ডিসকানেক্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, ডিসকানেক্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে সে যখন ডিসকানেক্ট হবে নিজে নিজে তখন গিয়ে শাটডাউন হবে। এটাকে শাটডাউন নর্মাল বলে। শাটডাউন ট্রানজ্যাকশন মানে হলো যে কেউ কানেক্ট অবস্থায় আছে, এখন সে ইনসার্ট আপডেট ডিলিট লিখছে, হ্যাঁ, সে কমিট করে নাই, তার মানে কমিট করার সাথে সাথে তখন এতটুকু পর্যন্ত অপেক্ষা করবে ট্রানজ্যাকশন শেষ হওয়া পর্যন্ত। সে কমিট করে দিলি তখন তাকে ডিসকানেক্ট করে তারপরে শাটডাউন হবে, সেটা হবে ট্রানজ্যাকশনাল। আর শাটডাউন অ্যাবোর্ড হলো প্লাগ অ্যান্ড প্লে, ধাপ করে ইনস্ট্যান্সকে ডাউন করে দিবে। বুঝছে কিনা? যেমন আপনার পাশের বিল্ডিং আগুন লাগছে, কি ভূমিকম্প হয়ে গেছে, এখন কি আপনি ওই শাটডাউন ট্রানজ্যাকশনাল ওইসব কাহিনী করার টাইম আছে বলেন? যেমন টিভি বা আপনি টিভির মনিটর করলেন, কি টিভি ধাপ করে সুইচ থেকে এই কেবল তুলে ফেললেন, তাহলে ধাপ করে বন্ধ হয়ে যায় কিনা? বন্ধ। আর হলো রিমোট থেকে বন্ধ করলেন, কি? তো শাটডাউন অ্যাবোর্ড হলো প্লাগ অ্যান্ড প্লে, ধাপ করে বন্ধ করে দিবেন, কোনো টাইম নেই। তো এখন সিনারিও অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আমরা যেটা করি সবসময় শাটডাউন ইমিডিয়েটটাকে বেশি হয়তো ইউজ করি। দেখেন আমার এখানে শাটডাউন ইমিডিয়েট, তাহলে প্রথমে কি করছে? ডাটাবেস কি করছে? ক্লোজ করছি। তারপরে কি? তারপর তারপর কি? ডিসকানেক্ট এখন যদি আমি সরাসরি কি লিখি? স্টার্ট আপ লিখি, তাহলে আপনারা একটু আগে দেখছিলেন কিন্তু ওপেন হয়েছিল, রাইট? জি কিন্তু স্যার। আমি চাচ্ছি যে না, আমি প্রথমে নো মাউন্ট দিতে চাই, তাহলে লিখতে হবে স্টার্ট আপ নো মাউন্ট। কি লিখতে হবে?
নমন বলেন MOUNT কি লিখতে হবে? তাহলে এখন ডাটাবেস নমন সরাসরি আর ওপেনে যাবে না, মাউন্টেও যাবে না, প্রথমে শুধু কোন ধাপটুকু হবে? নো মাউন্ট। কোথায় যাবে বলে? নো মাউন্ট। এখন যদি আপনি জানতে চান ডাটাবেস কিন্তু ওপেন হয় না, তাও ভিডিওলার ইনস্ট্যান্স এই ভিউটা কাজ করবে, দ্যাট ইজ কল ডাইনামিক পারফরম্যান্স ভিউ। এই দেখেন, তাহলে ডাটাবেস স্টার্টেড, এই স্টার্টেড এবার কিন্তু ওপেন আসে না, স্ট্যাটাসটা কি আসছে? স্টার্টেড। স্টার্টেড তাহলে স্টার্টেড মানে কি? নো মাউন্ট। স্টার্টেড মানে কি? নো নমন মাউন্ট। এবার তাহলে আমি এখন কোথায় আছি? স্টার্টেড মানে কি? নো মাউন্ট। এখন আমার এখান থেকে যেতে হবে কোথায়? আমি সরাসরি ওপেন করতে পারবো, তাহলে লিখতে হবে অল্টার ডাটাবেস ওপেন, এই কমান্ড লিখবেন। আর যদি বলেন না আমি মাউন্টে যেতে চাই, তাহলে লিখতে হবে অল্টার ডাটাবেস মাউন্ট। তার মানে এখন কন্ট্রোল পাল ঠিক থাকলেই ওপেন হবে। তাহলে এখন আমি কোন লেভেলে যাচ্ছি? মাউন্ট। এবার যদি আপনি দেখতে চান যে দেখি তো আমি এবার কোন স্টেজে আছি, দেখেন কোথায়? মাউন্টেড। মাউন্টেড মাউন্টেড মানে কি? জি স্যার মাউন্ট। মাউন্টেড মানে কি? মাউন্ট মাউন্ট। নাও এখন যদি আপনি জানতে চান যে আমি এখানে ওপেন করবো, তাহলে কি লিখতে হবে? অল্টার ডাটাবেস ওপেন। ওপেন অল্টার ডাটাবেস কি এখন এখন ডাটা ফাইল, ডিরোলগ ফাইল থেকে সব কিছু ওপেন, এই যে ওপেন হয়ে গেছে, রাইট? বুঝলাম জি কিনা? স্যার ওপেন হয়ে গেছে। নাও এবার যদি আপনি স্ট্যাটাস চেক করেন, তাহলে আপনি কি লিখবেন? ওপেন ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার ওকে, জি তার স্যার মানে আপনি সরাসরি এভাবে সব কাজ করতে পারবেন। এই পুরো কমান্ডগুলো আমি এখানে দিয়ে দিলাম, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার আবার আমি যেভাবে এখানে বললাম যে অল্টার ডাটাবেস স্টার্টআপ কি? নো মাউন্ট। আপনি যদি একবার জানতে চাইতে চান যে না ভাই আমি একবারে শাটডাউন থেকে মাউন্টে যাব, তাহলে কি লিখতে হবে? মাউন্ট। এই তাহলে নো মাউন্ট হয়ে মাউন্টে যাবে। কোথায় যাবে? স্টার্টআপ কি লিখছেন? মাউন্ট। তার মানে কি? নো জি মাউন্ট স্যার হয়ে তারপরে মাউন্টে যাবে, নম্বরটা মাউন্ট এক সরাসরি মাউন্টে চলে যাবে, নো মাউন্টে আর থামবে না। আর যদি আপনি লিখতেন কি নো মাউন্ট, তাহলে কোথায় যেত? আপনি যদি বলেন স্টার্টআপ নো মাউন্ট, শুধু নো মাউন্টে যাবে, সেখান থেকে মাউন্টে গিয়ে তারপর যেতে হবে। মাউন্টে যদি জি বলেন স্টার্টআপ মাউন্ট, জি স্যার তাহলে কি? তো চলে গেল মাউন্টে। আর যদি বলেন শুধু জি স্যার স্টার্টআপ, তাহলে একবার সরাসরি কি হবে বলেন? ওপেনে চলে যাবে ওপেনে চলে যাবে। এক্স্যাক্টলি, ওপেনে চলে যাবে। ক্লিয়ার? জি স্যার তাহলে এবার বুঝছেন শাটডাউন নো মাউন্টে কি আপ করবে? ইনস্ট্যান্স। মাউন্টে কি করবে? মাউন্টে কি করবে? নো মাউন্টে ইনস্ট্যান্স আপ করলো, মাউন্টে কি করবে? কন্ট্রোল আর ফাইল মাউন্টে ওপেন কন্ট্রোল থাকলেই শুধু ফাইল মাউন্টে কন্ট্রোল যাবে, ফাইল তাই না? লিস্ট ওকে, জি স্যার তারপরে ওপেনে কখন যাবে? যদি যখন সমস্ত সব ফাইল কি all files opened as described by the কি control file for this instance, এই ইনস্ট্যান্সের মধ্যে সমস্ত ফাইলপত্র, সমস্ত হিস্ট্রি কন্ট্রোল ফাইলে থাকে। সো কন্ট্রোল ফাইলে শুধু ফাইলের হিস্ট্রি না, আপনি যে ব্যাকআপ নিলেন, কি কি রিকভার করছেন, কবে ব্যাকআপ নিছেন, ইনক্রিমেন্টাল কিনা, কিউমুলেটিভ কিনা, ফুল ব্যাকআপ কিনা, সমস্ত তথ্য উপাত্ত সবকিছু থাকে কোথায়? কন্ট্রোল ফাইলে। আচ্ছা, তাহলে আমরা কি এরকম করতে পারবো? স্টার্টআপ মানে পুরো ওপেন করা, নো মাউন্ট মানে কি? হ্যাঁ, জি স্যার নো মাউন্ট থেকে জি মাউন্টে স্যার গেলে ওপেন করতে পারবো না? জি স্যার আচ্ছা, এখানে আমাদের এই যে মাউন্ট, নো মাউন্ট, এগুলো তো আমরা স্কুলে ঢুকিয়ে চালাইলাম নাকি বলেন? এই স্কুলে জি ঢুকিয়ে স্যার চালাইছি স্কুলে কিন্তু। জি স্যার যেমন ব্যাপারটা কি, এটা হলো আমার নর্মাল ফাইল সিস্টেম, আমরা হয়তো টিভিতে ঢোকা আছে, টিভিতে ঢোকা জরুরি না, এই কিন্তু আমরা এই কাজগুলো এতক্ষণ করছি কোথায় বলেন? এসকিউএল প্লাস স্কুল প্লাস এসকিউএল প্লাস দিয়ে করছেন, তাই না? এসকিউএল প্লাসে ঢুকে জি আপনি স্যার স্টার্টআপ স্টপ স্টার্ট সব করলেন। জি স্যার কিন্তু আপনি জি স্যার চাইলে এসকিউএল প্লাস না, আপনি এই নরমাল যে আপনার টার্মিনাল, আপনার কি বলে যেটাকে আপনি ফাইল সিস্টেম, এখান থেকেও কমান্ড দিয়ে আপনি কি করতে পারবেন? স্টার্ট স্টপ সব করতে পারবেন। বুঝলেন? এই ডাটাবেজের স্টার্ট করতে পারবেন, ডাটাবেজের স্টপ করতে পারবেন, সব করতে পারবেন। জি স্যার জি বুঝলাম? স্যার তাহলে এখন সেই কমান্ড কি, সেগুলো কি দিতে হয়? এই যে এসআরভি সিটিএল, এসআরভি যেমন এলএসএনআর সিটিএল, এটা কি একটা ইউটিলিটি না? তো জি স্যার এসআরভি সিটিএল মানে সার্ভার কন্ট্রোল। এই যে আপনি যদি এখানে লেখেন, দেখেন এসআরভি সিটিএল, তার মানে আপনি এই একটা টুলস আছে, ইউটিলিটি আছে, এটা দিয়েও ডাটাবেসকে স্টার্ট স্টপ করতে পারবেন। হচ্ছে কি না? এন্ড এসআরভি সিটিএল বলছে যে কি কি ইউজ করা যাবে, এখানে আমাদের বিভিন্ন স্টপ, স্টার্ট, এনেবল, ডিসেবল বলছে কি না? জি স্যার তাহলে এখন এসআরভি সিটিএল নিয়ে আমার কিছু জিনিস জানতে হবে। কি যে আমার ডাটাবেসটা এখন আমি ইমিডিয়েটলি, আমার এখন ডাটাবেসটা কোন মোডে আছে বলেন? ওপেন মোডে কোন মোডে ওপেন আছে? মোডে আমরা একটু এখান থেকে যদি দেখতে চাই, সিলেক্ট STATUS ফ্রম কি বিরলা কি ইনস্ট্যান্স, তাই না? ও আমাদের কারেক্ট করতে হবে, কারণ আমরা ওই যে বারবার স্টার্ট স্টপ দিয়েছি না, ডিসকানেক্ট হয়ে গেছে। সিলেক্ট স্ট্যাটাস ফ্রম ভিডলার কি
বলে ইনস্ট্যান্স ওপেন অবস্থা আছে কিনা। আচ্ছা এখন আমি Yes, এটাকে sir. শাট ডাউন করে দিব, দেখেন কোন জায়গা থেকে, এইখান থেকে। তাহলে এখন এখান থেকে যদি আমি শাট ডাউন করতে আমাকে কোন ইউটিলিটি ইউজ করতে হবে বলে, সার্ভার সিটিও এসআরভি সিটিও হ্যাঁ তাহলে আমি এখন আমাকে এসআরবিসিটিএল এইটা ইউজ করে আমি এটা কি করে দিব বলে, ডাটাবেসকে ইমিডিয়েটলি শাট ডাউন করে দিব। তাহলে আমাকে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে এসআরবিসিটিএল, তারপর স্টার্টের জায়গায় তারপরে লিখতে হবে স্টপ, ডাটাবেস হাইপেন ডি, ডি দিয়ে বলতে হবে ডাটাবেস, এবং আপনাকে ও দিয়ে বলতে হবে অপারেশনটা কি হবে। তাহলে ব্যাপারটা Sure. কি দেখেন, লিখতে হবে এসআরভিসিটিএল, কি লিখতে হবে এসআরভিসিটিএল। এরপরে আপনার এটার মানে কি, সার্ভার কন্ট্রোল। আমরা Control. করতে চাই কি বলেন, স্টপ। স্টপ এখানে আগে ছিল কিন্তু স্টার্ট, এখানে লিখতে হবে Yes, sir. স্টপ। স্টপ sir. কি, ডেটাবেস। ডেটাবেস হ্যাঁ এরপরে দেখেন এখানে দুইটা সংকেত আছে, এটা মাথায় রাখতে হবে। একটা হলো ডি, একটা হলো কি ও। ডি দিয়ে বলতে হবে ডেটাবেস, ও মানে অপারেশন। ওকে অপারেশন আচ্ছা তাহলে হাইপেন ডি মানে হলো ডাটাবেজের নাম কি, আমার ডাটাবেজের নাম ওয়ার্ডসেল ওয়ার্ডসেল। ওয়ার্ডসেল আচ্ছা আর ও মানে অপারেশন কি হবে, নাও ইমিডিয়েট। ও আচ্ছা স্যার ইমিডিয়েট ও মানে কি অপারেশন কি হবে বলেন, ইমিডিয়েট। ইমিডিয়েট তাহলে এটা আমি চালাবো কোন জায়গা থেকে, এখান থেকে। এখান থেকে তার মানে কি আমি ডাটাবেজে এসকিউএল প্লাসে না ঢুকে নর্মাল টার্মিনালে বসে, শেলে বসে আমি আমার সিস্টেমে বসেও কি করতে পারবো, এইসব কমান্ডের মাধ্যমে ডাটাবেসকে স্টার্ট স্টপ করতে পারবো। ঠিক আছে, খুব চমৎকার জিনিস দেখেন। আছেন তো সবাই লাইনে, জি স্যার। থাকে জি স্যার যায় না। আচ্ছা এই দেখেন এই কাজটা শেষ হয়ে গেছে তাই না, কাজটা কি বলেন শেষ হয়ে গেছে। এখন বুঝতে শেষ হয়ে হবে গেছে, শেষ হয়ে গেছে, কারণ ওই যে সে এতক্ষণ বসে এটা প্রসেস চালাচ্ছিল কিনা, আমি এটা সহ দিয়ে জি, দিলাম স্যার। যেন বুঝতে পারেন যে এটা টার্মিনাল চালাতে হবে। জি স্যার জি স্যার আচ্ছা তো এবার আপনি এখান থেকে ঢুকে বলেন তো, দেখেন এসকিউএল প্লাস না এইচআর জি, স্যার। প্লাস এইচআর, দেখেন কি বলছে, ঢুকবে আর ঢুকছে, ঢোকে নাই কেন, না, ঢোকে স্যার। নাই, ডাটাবেস কি বলেন ডাউন, ডাউন ডাটাবেস ডাউন। এই যে এই বেটা এখানে ঢুকেছিল না, সেও যদি এখন এইটা দেখতে চায় আর দেখতে পারে। ওকে যেমন সিলেক্ট স্ট্যাটাস এই স্ট্যাটাস শুধু না, মানে কোনো কিছুই পসিবল না, বুঝছে কিনা, জি স্যার কোনো কিছুই এই যে কি বলছে, কানেকশন লস্ট, কি কানেক্ট, ডাটাবেস ডাউনের জন্য ডাটাবেস ডাউন, সোজা কথা এইটা মানে হলো ডাটাবেস ডাউন। এবার আসেন আমরা আবার এই সেম জায়গা থেকে কি করতে পারবো, তাকে বলেন স্টার্ট করতে পারবো। কি করতে পারবো, স্টার্ট করতে হবে। স্টার্ট করতে হবে। এখন স্টার্ট করতে আবার কি লিখতে হবে, কি লিখতে হবে, স্টার্ট ডাটাবেস, ডাটাবেজের নাম কি বলেন, এতটুকুই, আমার আর কিছু লিখতে হবে না। কারণ আমি এখন কি করতে চাই, স্টার্ট কিনা শুধু, স্টার্টে তো কোনো অপারেশন তেমন নেই, আছে নাই। No, sir. তাহলে আপনার তখন কমান্ড কি লিখতে হবে, এসআরভিসিটিএল স্টপ না, কি লিখবো, স্টার্ট স্টার্ট ডাটাবেস হাইপেন, আর কিছু দরকার নেই। হ্যাঁ এখন যদি স্যার স্টার্ট বানানটা স্যার স্টার্ট START, হ্যাঁ ভুল স্যার হ্যাঁ। আপনি যদি বলেন যে না আমি এখন নো মাউন্টে যাবো, তাহলে নো মাউন্টের কমান্ড আছে আলাদা, মাউন্টের কমান্ড আছে আলাদা। আর যদি কিছু না বলেন তাহলে কোথায় চলে যাবেন, সরাসরি ওপেন, এখানে যাবেন, একটা ওপেন করুন। খুব ভালো জিনিস আছে। শাটডাউন মোড দেখেন, ওটা আসুক আমরা দেখবো। শাটডাউন মোড তাহলে কি কি হতে পারে, শাটডাউন মোড কি, এতে অ্যাবর্ট, এই যেখানে দিছে দেখেন, আইতে কি ইমিডিয়েট, টিতে ট্রানজিশনাল, এবং কি এনে নরমাল। তো নরমাল। আপনি অ্যালাউস নিউ কানেকশন, এটা 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 সব কোনোটাই পসিবল না, কি বলেন, কি যখন আপনি শাটডাউন দিবেন তাহলে কোনোটা নতুন কি কানেকশন নিবে না, সেটা বলছে ওয়েট আনটিল কারেন্ট সেশন এন্ড, তাহলে এটা শুধু নরমালে হবে। ওয়েট আনটিল কারেন্ট ট্রানজিশন যদি হয় তাহলে সেটা কি ট্রানজিশনাল হবে, নরমাল হবে। আর ফোর্স চেক পয়েন্ট এন্ড ক্লোজ দ্য ফাইল, তাহলে কি হবে, অ্যাবর্টে পসিবল, সেটা ব্যাপার দিয়ে হবে। তার মানে এ মানে হলো অ্যাবর্ট ইমিডিয়েট ট্রানজিশন। সো আপনি যখন লিখবেন শাটডাউন ইমিডিয়েট, শাটডাউন, শাটডাউন অ্যাবর্ট, আর লিখতে হবে শাটডাউন ট্রানজ্যাকশনাল, এভাবে লিখতে হবে। শাটডাউনে কিছু কথা বলছে এখানে, আনকমিটেড কমিটেড কি হয় ওগুলো সামনে এতক্ষণ আমরা আলোচনা করেছি। আচ্ছা শাটডাউন যখন করবেন তাহলে শাটডাউন ট্রানজ্যাকশনাল, শাটডাউন ইমিডিয়েট, শাটডাউন কি অ্যাবর্ট।
আর যখন শাটডাউন করবেন আপনি এভাবে লিখতে পারেন SRVCTL স্টপ ডাটাবেস ডি হাইফেন এবার কি অ্যাবর্ট হলে অ্যাবর্ট, ইমিডিয়েট হলে ইমিডিয়েট। আমরা কি দিয়েছিলাম? ইমিডিয়েট দিয়েছিলাম, তাই না? হ্যালো, জি স্যার। হ্যাঁ জি স্যার। এরপরে আমাদের এটা কি বলেন, ভিউইং দ্য অ্যালার্ট লগ। অ্যালার্ট লগ, হ্যাঁ অ্যালার্ট লগ। আচ্ছা, এটা আমাদের দেখি পেজ কয়টা আছে। আচ্ছা না, আমরা আজকে আর পড়বো না, হ্যাঁ পড়বো না, কারণ জি হলো স্যার। জি স্যার, এখানে আজকে আবার স্যার আমি অনেক আগে গেছি। আমি জানি, ভয় নাই ভয় নাই, আমরা বেশি লোড নিব না। আসলে আমার একটু সময় লেগে যায়, আমি করবো কি বলেন, আমার উপায় নেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইটা শুধু একটু দেখেন, এই যে এইমাত্র আমরা কি করলাম এটা একটু দেখি, এই যে স্টার্ট করলাম কিনা। তো এখন আমি জি এই স্যার, ডাটাবেসে জি স্যার, ঢুকতে জি পারবো স্যার। না? জি স্যার। এখন তো পারার কথা। Just এই যে একটু দেখেন যে এখন আমি ঢুকতে পারবো কিনা, হ্যাঁ? জি স্যার। এই যে ঢুকে গেছে। শুধু ঢোকা না, আমি কিন্তু ডাটাও দেখতে পাবো। All from জি স্যার। regions, ওকে, ডান, ক্লিয়ার। এই পর্যন্ত Yes, sir. বুঝলেন সব, তাই না? জি স্যার। ফাইন। সো আপনাদের হয়তো একটু কষ্ট হয়ে গেছে, কিছু করার নাই। আমি ফাইলপত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কমান্ডে, জি, স্যার। করে দেখবেন। আসলে এগুলো না জি, শিখলে হবে না। ডিবি এর এইগুলোই হলো মেইন জিনিস, একদম বেসিক। জি, স্যার। এখানে আর মিনিমাইজ করার কোনো সুযোগ নাই। অনেক জিনিস দেখবেন আমি হয়তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেগুলো লেস ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা একটু ডেপথে ঢুকবো, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাস কিন্তু আমাদের এই স্যাটারডে হচ্ছে না, আমাদের এক ভাই থাকবে না, রানা ভাই। মানডেতে জি স্যার। স্যার, 2 তারিখ। মানে 3 তারিখ নাকি? 2 তারিখ স্যার। শনি, রবি, স্যার 2 তারিখ স্যার। সরি 2 তারিখ, 2 তারিখ। তাহলে আমরা নেক্সট ক্লাস করব কবে? 2 তারিখ। যদি 2 আমাদের তারিখ, ক্লাসে স্যার। 3টা ক্লাস, আমরা 2 তারিখ করব, হ্যাঁ? জি স্যার। আপনারা এর ফাঁকে রিভিউ করে নিয়েন, ওই যদি পিছনে কোনো কাজা থাকে, হ্যাঁ? জি স্যার। আজকে আমরা আমাদের 7তম ক্লাস শেষ করলাম। আমাদের আসলে অনেক আরো ক্লাস লাগবে, হ্যাঁ? অনেক জি, ক্লাস স্যার। লাগবে। এই অ্যাডমিন 1 একটু বেশি ক্লাস লাগবে, অ্যাডমিন 2 এ লাগবে। ওই যে প্রথম সেটআপ করতেই তো আমাদের 4টা ক্লাস গেল, তাই না? জি স্যার, ওইটা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর জি, স্যার। পড়াশোনা করে নিয়েন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ ওকে হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম ওকে স্যার। স্যার। আসসালামু আলাইকুম।